তা ব্রহ্মা মনে মনে ভাবছেন আমি তো সৃষ্টিকর্তা ব্রহ্মা, আমি জগৎকে সৃষ্টি করেছি, আমার চারটি মুখ। ব্রহ্মা চার মুখে কথা বলে। প্রথম বদনে করে সৃষ্টির সৃজন, দ্বিতীয় বদনে করে বেদ অধ্যয়ন, তৃতীয় বদনে তার হুতাশুন অর্থাৎ আগুন জ্বলে, আর চতুর্থ বদনে সদাই রাধা গোবিন্দ বলে। সবাই এক মুখে কথা বলে, আমি চার মুখে কথা বলি। একটু ভগবানকে দেখে আসি, সে কেমন ভগবান। ব্রহ্মলোক ছেড়ে ব্রহ্মা বৃন্দাবনে এসে দাঁড়িয়েছে বাবা। আর দাঁড়িয়ে দূর থেকে ব্রহ্মা দেখছেন, কি দেখছেন? যিনি সৃষ্টিকর্তা ব্রহ্মা তিনি দেখছেন যিনি ষড়ৈশ্বর্য পূর্ণ ভগবান, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। ব্রহ্মা তার শ্রীমুখে বলছেন এই কথাটা, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। ভগবান কি দিয়ে তৈরি? আমরা কি দিয়ে তৈরি? মা কথা বললে কিচ্ছু বুঝতে পারবেন না। আমরা তৈরি হাড় মাংস আর রক্ত দিয়ে, তাই না? হাড়ও আছে দেহের মধ্যে, রক্তও আছে, মাংসও আছে। আর ভগবান কি দিয়ে তৈরি বাবা? ভগবান তৈরি হচ্ছেন সৎ চিত আনন্দ। তিনি সব সময় আনন্দময়, যাকে দেখলে আমাদের নিরানন্দ দূরে যায়। তিনি তো আনন্দময়, সৎ চিত আনন্দ। তাই আজকে ব্রহ্মা বলছেন যিনি ষড়ৈশ্বর্য পূর্ণ ভগবান, যিনি অনাদির আদি গোবিন্দ, যিনি অনাদিকাল থেকে আদি। অনাদি মানে আমরা, যাদের জন্ম মৃত্যু আছে তাদের অনাদি বলা হয়, আর যাদের জন্ম মৃত্যু নাই তাদের আদি বলা হয়। আদি হচ্ছে ভগবান, আমরা হলাম অনাদি। অনাদির আদি, অনাদি কাল থেকে যিনি আদি তিনি হচ্ছেন ভগবান। আর সেই ভগবান গরু চড়াচ্ছে। হ্যাঁ, কি করে হয়? সেই ভগবান এঁঠো খাচ্ছে, একটি সুন্দর ফল নিয়েছে, ফল নিয়ে সখারা সেবা করছে বাবা। সেবা করে সখাদের লালা মাখানো ফল, এঁঠো ফল ভগবানের বদনে দিচ্ছে। এ কেমন ভগবান? যে ভগবান গরু চড়ায়, যে ভগবান এঁঠো খায়, যে ভগবান সখাদের কাঁধে করে বৃন্দাবনে ঘুরে বেড়ায়, সে কোনোদিন ভগবান হতে পারে না। ভগবান কে? কীর্তন একটু তত্ত্বও শুনিয়ে দেবো তোমাদের। ভগবান কে? ভুলেও যিনি কোনোদিন ভুল করেন না তিনি হচ্ছেন ভগবান। ভুল করে যিনি ক্ষমা চান তিনি হচ্ছেন ইনসান। আর ভুল করে যিনি কোনোদিন ক্ষমা চান না তিনি হচ্ছেন শয়তান। বিশ্বে যত ধর্ম রয়েছে সব থেকে প্রাচীন ধর্ম হচ্ছে এই সনাতন ধর্ম। আর আমরা হলাম সেই সনাতন ধর্মাবলম্বী। জানো তো মায়েরা, শুনে নাও, তোমাদের বলি, অন্য অন্য ধর্ম আমাদের চারিদিকে ছড়িয়ে রয়েছে। সব ধর্ম, তাদের কাছে জিজ্ঞাসা করো, এক্ষুনি গিয়ে করো, যে তোমাদের ধর্ম শুরু কবে হয়েছিল? তারা বলবে আমাদের এত সালে আমাদের ধর্ম স্টার্ট হয়েছে, শুরু হয়েছে। কিন্তু কেউ বলতে পারবে আমাদের সনাতন ধর্ম কবে শুরু হয়েছে বাবা? কেউ বল, আমরা জানি না, আমরা জানি না আমাদের সনাতন ধর্ম কবে শুরু হয়েছে। তাহলে একটি কথা মায়েরা শুনে নাও, যার শুরু আছে তার কিন্তু শেষও আছে, আর যার শুরু নাই তার কিন্তু শেষও নাই। আমাদের ভারতবর্ষ সোনার দেশ, আমাদের ভারতবর্ষ মহাপ্রভুর দেশ, আমাদের ভারতবর্ষ স্বামী বিবেকানন্দের দেশ, আমাদের ভারতবর্ষ নেতাজি সুভাষচন্দ্র বসুর দেশ। মনে রেখো, যখন পৃথিবী অন্ধকারে ডুবেছিল তখন পৃথিবীর মধ্যে একটি মাত্র দেশে প্রদীপ জ্বলেছিল। এই জগতের জাগতিক প্রদীপ নয়, সেই প্রদীপ হচ্ছে জ্ঞানের প্রদীপ। সেই প্রদীপটি, জ্ঞানের প্রদীপ জ্বলেছিল একমাত্র আমাদের এই ভারতবর্ষের মাটিতে। ইংরেজরা, আমরা সবাই জানি সে কথা, ইংরেজরা একটা সময় আমাদের ভারতবর্ষকে দখল করে শাসন করে, যারা 900টা জাহাজে করে ভারতবর্ষ থেকে লুট করে সোনা দানা টাকা পয়সা নিয়ে চলে গিয়েছে। ভাবতে পারছো? যে ভারতবর্ষের মাটিতে ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন, আর বিশেষ করে আমরা হলাম বাংলার মানুষ। সত্যযুগের ভগবান কোন ভাষায় কথা বলে গিয়েছেন কেউ বলতে পারবেন না। ত্রেতা যুগের ভগবান রামচন্দ্র কোন ভাষায় কথা বলে গিয়েছেন কেউ বলতে পারবে না। দ্বাপর যুগের ভগবান কৃষ্ণ কোন ভাষায় কথা বলে গিয়েছেন? অনেকে বলে হিন্দি ভাষায় কথা বলেছেন কৃষ্ণ। আচ্ছা বাবা, তাই যদি হবে, কৃষ্ণের যখন জন্ম হয়েছে তখন হিন্দি ভাষার জন্ম হয়নি। তাহলে কি করে আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে কৃষ্ণ হিন্দি ভাষার লোক ছিলেন? এইবার কলিযুগের ভগবানকে মায়েরা, কলিযুগের ভগবান হচ্ছেন মহাপ্রভু। তাহলে তোমাদের কাছে প্রশ্নটা হলো যে মহাপ্রভু কোন ভাষায় কথা বলে গিয়েছেন? বলো। গৌর সুন্দর কোন ভাষায় কথা বলতো? বাংলা। তাহলে আমরাও বাংলায় কথা বলি, মহাপ্রভু বাংলায় কথা বলেছেন। আমরা বাঙালি,
আর মহাপ্রভু বাঙালি, তাহলে আমাদের কত গর্ব। আজকে রাম মন্দির তৈরি হয়েছে আমাদের ভারতবর্ষের বুকে, 500 বছর ধরে যে কেউ করতে পারিনি, এটা আমাদের গর্ব, এটা আমাদের আনন্দের যে রাম মন্দির দেখবার জন্য লক্ষ লক্ষ মানুষ ছুটে যাচ্ছে। না জয় শ্রীরাম বলা যাবে না, তাহলে বলবে আমি বিজেপির লোক। না না, রামচন্দ্র আমরা কি বলবো, ভগবান রামচন্দ্র কি জয়, এটা আমরা বলতে পারি, জয় নিতাই। তা যাই হোক মায়েরা, আমরা ভারতবর্ষের মানুষ, এ কথা তোমরা ভুলে যেও না। আবার বিধর্মীরা অনেকে আছে, অনেকে বলে তোমাদের কেমন ধর্ম ভাই, তোমরা বড় বড় মূর্তি আনো, দুর্গাপূজার সময় লক্ষ লক্ষ টাকা খরচ করে মূর্তি তৈরি করো, আবার সেই মূর্তি পূজা হয়ে গেলে তোমরা জলের মধ্যে ভাসিয়ে দাও, তোমরা কেমন কেমন ভগবানকে ভালোবাসো। বলে শোনো ভাই, এটাই তো তোমরা বোঝো না, আমরা মূর্তি তৈরি করি না, আমরা প্রতিমা তৈরি করি, প্রতিমা তৈরি করি। সেই প্রতিমার মধ্যে আমরা ভগবানকে ডেকে এনে বসাই। যখন পূজা করে ব্রাহ্মণ কি বলে, ইহতিষ্ঠ ইহতিষ্ঠ ইহতিষ্ঠ, ইহা গচ্ছ ইহা গচ্ছ, হে ভগবান তুমি এখানে এসো। আবার পুজোটা যখন হয়ে যায়, আমরা ঘরটা নাড়িয়ে দিয়ে বলি তুমি যেখান থেকে এসেছো সেখানে ফিরে চলে যাও। ভগবানকে দেখতে কেমন মায়েরা, অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি হে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি হে। আমি কি বা বুঝি, আমি কি বা করি, আমি কেন মরি ভেবে। কি রূপে এসেছি, কেমনে বাজাবো, আহা তা ভাবিয়া কেন জীবন কাটাবো। আস্তে, আমাদের কিভাবে জন্ম হয়েছে আর কিভাবে আমরা মারা যাব, এই ভাবতে 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 কেন আমি আমার জীবনটাকে কাটাবো। বাবা আস্তে, ছোট, যদি কোনো বাচ্চা ছেলে মেলা ঘুরতে যায়, মেলা দেখতে যায়, সেই বাচ্চা ছেলে কি করে, মন দিয়ে মেলা দেখে, কোথায় বাদাম ভাজা, কোথায় জিলিপি ভাজা, কোথায় খেলনা বিক্রি হচ্ছে, কোথায় নাগরদোলা। সে কি একবারও ভাবে আমি বাড়ি যাব কি করে, বাড়ি যাবার সময় টোটো পাবো কিনা, বাস পাবো কিনা, একবারও ভাবে না। সে কি ভাবে, বাবা যখন আমাকে মেলাতে নিয়ে এসেছে, আবার বাড়িতে নিয়ে যাওয়ার দায়িত্বও কিন্তু বাবা। আমার কোনো চিন্তা নাই, আমি মন দিয়ে মেলা দেখি। তেমনি হে ভগবান, তুমি আমাকে এই পৃথিবীতে এনেছো, তোমার কৃপায় তোমার করুণায় আমি এই পৃথিবীতে এসেছি, আবার নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু তোমার। এখন প্রাণ ভরে জগৎকে ঘুরতে দাও, আর মন ভরে তোমার হরি নাম গাইতে দাও। কি রূপে এসেছি, কেমনে বাজাবো, তা ভাবিয়া কেন জীবন কাটাবো। তুমি আনিয়াছো তোমারেই পাবো, তুমি আনিয়াছো তোমারেই পাবো, তাই শুধু মনে করি। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি হে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন হে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে। তা ব্রহ্মা বলে তুমি ভগবান হতে পারো না। ভগবান যদি হবে গরু চড়াবে কেন, আমি তোমায় পরীক্ষা করব, আমি দেখব তুমি রেডিমেড ভগবান না তুমি ডুপ্লিকেট ভগবান, তুমি অরিজিনাল না ডুপ্লিকেট, তোমায় পরীক্ষা করব। কি করে, তোমার যত গরু বাছুর আছে আমি সবাইকে চুরি করব। আর ব্রহ্মা কি করলো মায়েরা, সবাইকে চুরি করে নিল, সবাইকে চুরি করে নিয়ে তার কৌমণ্ডলের মধ্যে রেখে দিয়েছে। ও কৃষ্ণ শুনে নাও, এই যে চুরি করে নিয়ে চলে যাচ্ছি, কালকে সকালবেলা আসবো, এসে যদি দেখি তোমার যেমন লীলা তেমনি চলছে, তাহলেই জানবো তুমি একেবারে অরিজিনাল ভগবান। চুরি করে নিয়ে চলে গেল বাবা। ভগবান কৃষ্ণ তার বামাঙ্গ থেকে আবার ওই 9 লক্ষটা গরু বাছুরকে সৃষ্টি করে দিল, তার বামাঙ্গ থেকে সখাগণকে সৃষ্টি করে দিল। ব্রহ্মা বলে দেখে আসি তো কেমন ভগবান। ব্রহ্মা এসে দাঁড়িয়েছে মায়েরা, আর ব্রহ্মা দাঁড়িয়ে দূর থেকে চমকে উঠলো, একে কালকে যাদের চুরি করে নিয়ে গেলাম, কালকে যাদের হরণ করে নিয়ে গেলাম, কাল যাদের কৌমণ্ডলে রেখে দিলাম, আজকে তারা খেলা করছে কি করে, আজকে আবার চুরি করে আবার চুরি করেছে। গোবিন্দ আবার সৃষ্টি করে দিয়েছেন। আস্তে আস্তে আস্তে
আবার চুরি করেছে, আবার সৃষ্টি করেছে, আবার চুরি করেছে, আবার সৃষ্টি করেছে, আবার চুরি করেছে, আবার সৃষ্টি করেছে। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 8 দিন, 9 দিন, 9 দিনে 9 বার চুরি করলো। গোবিন্দ 9 বার সৃষ্টি করে দিল। এবার 10 বারের বার ব্রহ্মা আর কিন্তু চুরি করতে পারছেন না। ব্রহ্মা আর চুরি করতে পারছেন না। ব্রহ্মা গোবিন্দ চরণে আছাড় খেয়ে পড়ল, ভগবান তুমি আমায় ক্ষমা করে দাও, আমি তোমার চরণে অন্যায় করেছি, অপরাধ করেছি। গোবিন্দ বলে, ব্রহ্মা তুমি কাঁদছো, তোমার চোখে জল? প্রভু আমি যে তোমার গরু চুরি করেছি। শোনো, তুমি 4 মুখে আমার নাম করো বলে তোমার এত অহংকার। শোনো ব্রহ্মা, তুমি 4 মুখে ডাকো। এই দেখো গোবিন্দ 5 মুখের ব্রহ্মাকে আহ্বান করলো। মায়েরা 5 মুখের ব্রহ্মা এসে গোবিন্দ চরণে প্রণাম করলো। 10 মুখের ব্রহ্মা, 100 মুখের ব্রহ্মা, 1000 মুখের ব্রহ্মা, লক্ষ মুখের ব্রহ্মা, কোটি মুখের ব্রহ্মা, মুখে বলা যায় না এই রকম মুখের ব্রহ্মা এসে গোবিন্দ চরণে প্রণাম করছে। এরা কারা? গোবিন্দ বলেন, এরাও তোমার মতন ব্রহ্মা। তুমি 4 মুখে ডাকো, এরা 5 মুখে, 10 মুখে, 100 মুখে, 1000 মুখে, লক্ষ মুখে, কোটি মুখে আমাকে ডাকে। ব্রহ্মার অহংকার চূর্ণ হয়ে গেল। ব্রহ্মা গোবিন্দ চরণে আছাড় খেয়ে পড়লো। মায়েরা হাহান্ত ভারত ভূমৌ কাদান্ন যেন সৌভূতা বয়ং কৃষ্ণ ভজন্তি ক্ষণমাত্র নৈব প্রাপ্লুয়ামেতি। আমি আর ব্রহ্মলোকে ফিরে যেতে চাই না, তুমি আমাকে ভারতের পূর্ণ মাটিতে জন্ম দাও। মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, ত্যাগের মন্ত্রে দেখিত যারা দেবতা পরিচয়। মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। 1000 জনের নয়নের জল মন যে তাদের করে টলমল। 1000 জনের নয়নের জল মন যে তাদের করে টলমল। 1000 জনের বেদনার বোঝা অন্তরে তারা বয়। মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। প্রভু আমি অন্যায় করেছি, আমায় ক্ষমা করে দাও। ব্রহ্মা তুমি যে অন্যায় করেছো তার জন্য তোমায় শাস্তি পেতে হবে। বলো প্রভু আমায় কি শাস্তি দেবে? ব্রহ্মা তোমার উপযুক্ত শাস্তি হলো তোমাকে যবনের ঘরে যেতে হবে, তোমাকে মুসলমানের ঘরে যেতে হবে। বাবা ব্রহ্মা গোবিন্দ চরণ দুটি বক্ষে জড়িয়ে ধরে বলে, দয়াময় তোমার নাম করে, তোমার কৃষ্ণ নাম করে, হরি নাম করে আমি যাব মুসলমানের ঘরে। বেশ, মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, আর শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তেজে। মায়েরা বুঝতে পারছো তো? শাস্ত্রে বলছেন কোন বংশে কোন পরিবারে যদি একজন বৈষ্ণব সন্তান জন্মগ্রহণ করে তাহলে তার 14 পুরুষ কিন্তু উদ্ধার হয়ে যায়। আর বাবা মা যদি ভক্ত না হয় সন্তান কিন্তু কোনোদিন ভক্ত হবে না। তা বাবা মাকেও বৈষ্ণব হতে হবে। বলে মাটি যদি খাঁটি হয় না, মাটি মানে কি? মাটি মানে হচ্ছে মা। মা যদি ভালো হয়, এখন তো মা ভালো পাওয়া যাচ্ছে না। মা ভালো ছিল মহাপ্রভুর, মা ভালো ছিল স্বামী বিবেকানন্দের, সেই জন্য বিবেকানন্দ এসেছিলেন, সেই জন্য মহাপ্রভু এসেছিলেন, সেই জন্য নেতাজি সুভাষচন্দ্র বসু এসেছিলেন। এখন আর মা ভালো পাওয়া যাচ্ছে না। শোনো ভাই, মাটি যদি খাঁটি হয় তাহলে পোকা লাগা বীজেও চারা হয়, তাই তো? আমি যেখানে কীর্তন করতে যাই এটা আমার আনন্দ। আমি যেখানেই কীর্তন করতে যাই আমার সঙ্গে আমার বাবা মা দুজনেই যান। এই হারমোনিয়াম বসে আছে আমার মা জননী, সব জায়গাতে আমার মা যায়। তো পিতামাতা হচ্ছেন জগতের শ্রেষ্ঠ গুরু। পিতামাতাকে যারা ভালোবাসে না, বাড়িতে বড় করে কালী পুজো, দুর্গা পুজো, হ্যাঁ 1000 লোককে নিমন্ত্রণ করে খাওয়াচ্ছে,
বড় বড় মূর্তি এনে পূজা করছে, জ্যান্ত মূর্তিকে কেউ একবারও পূজা করে না, জ্যান্ত মূর্তির চরণে কেউ একবারও প্রণাম করে না। শোনো, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন, জন্ম জন্মান্তরে করিলে সাধনা। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, কিন্তু স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। মাকে ভালো হতে হবে, তবে সন্তান ভালো হবে। আমি যখন সকালবেলা ইউনিভার্সিটি যাই, এখন আমার মা আমাকে মেখে খাইয়ে দেয়। সত্যি কথা, মা যদি আলু মাখাও দেয় বাবা, সেটা অমৃতের সমান। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ, প্রীতরি প্রীতিম আপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। কি বলছেন? পিতা, খুব মন দিয়ে শুনে যাও কথাগুলো। পিতা স্বর্গ, তারপরে বলছেন পিতা ধর্ম, তারপরে বলছেন পিতা হি পরমং তপ, তপ মানে তপস্যা, বাবা হচ্ছেন পরম তপস্যা। তারপরে কি? প্রীতরি প্রতিম আপন্নে, প্রীতিম আপন্নে নয়, প্রতিম আপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। বাবা যদি খুশি হয়ে যায়, তাহলে সমস্ত দেব দেবতাও খুশি হয়ে যায়। তা বাবা মাকে ভালোবাসতে হবে, বাবা মায়ের চরণে প্রণাম করতে হবে। বিদ্যাসাগর, সে কি এমনি এমনি বিদ্যাসাগর হয়েছিল? মাকে ভালোবাসতো বলেই সে বিদ্যাসাগর হয়েছিল। সত্যি কথা, আমরা সবাই জানি মায়ের জন্য নদী পেরিয়ে ওপারে গিয়েছিল। তা মা যদি ভালো হয়, তাহলে আবার বিদ্যাসাগর আসবে। এখন মায়েদের গর্ভে সন্তান থাকলেই মায়েরা টিভির সামনে বসে সিরিয়াল দেখে, দেখো না, অনুরাগের ছোঁয়া। ওই দেখো হেসে দিয়েছি, আমি জানি তো। টিভির সিরিয়াল সব মুখস্থ হয়ে আছে। এখন যদি গীতার একটা শ্লোক বলতে বলো, পারবে না। টিভির সিরিয়াল দেখলে হবে না, মা ও কোনো কাজেই আসবে না। যখন গর্ভে সন্তান থাকবে, গীতা পড়বে, গীতা ভাগবত পড়বে, বুঝেছো? তাহলে তোমার বংশে বৈষ্ণব আসবে। মনে রেখো, কোন বংশে যদি বৈষ্ণব জন্মগ্রহণ করে, সেই বৈষ্ণব, সেই ভক্ত ছেলে বাবা মাকে খেতে না দিয়ে নিজে কোনোদিন খাবে না। একটা 8 বছরের ছেলে, ছোট্ট ছেলে, বাচ্চা ছেলে, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে, গঙ্গায় স্নান করতে যাচ্ছে। আর 80 বছরের একটা দাদু, খুব মন দিয়ে শুনবে মায়েরা, 80 বছরের একটা দাদু রাস্তার পাশে বসে তাস খেলছে। তা বাচ্চা ছেলেটি হরিনাম করতে 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 গঙ্গায় স্নান করতে যাচ্ছে সকালবেলা একাদশীর দিন, আর দাদুটা তাস খেলছে। খেলতে খেলতে লক্ষ্য করে দেখলো রাস্তা দিয়ে একটা ছোট্ট বাচ্চা কপালে তিলক পরে, গলায় মালা পরে, হাতে নামের মালা নিয়ে হরিনাম করতে করতে যাচ্ছে। বলে, খোকা, এই খোকা, এদিকে আয়। দাদু, ও দাদু, আমায় ডাকছো? হ্যাঁ, শুনে যা, কাছে আয়। ছোট্ট ছেলেটি দাদুর কাছে এসে দাঁড়িয়েছে, তাস খেলছিল, কাছে এসে দাঁড়িয়েছে। এই, তোর বয়স কত? দাদু, আমার বয়স মাত্র 8 বছর। 8 বছর? তোর 8 বছর বয়স? এত বাচ্চা তুই, এত সকাল সকাল এ পথে নেমে পড়লি? দাদু, আমার রাস্তাটা তো অনেক দূর, আমাকে অনেক দূর যেতে হবে, তাই আমি আর দেরি না করে আমি সকাল সকাল এ পথে নেমে পড়েছি। আমাদের মন্দরিটা সংসারের মধ্যে বাধা আছে মায়েরা, শুনে নাও। যতদিন এই মনটা সংসার থেকে বৃন্দাবনের দিকে না ছুটে যাবে, ততদিন ভগবানের দর্শন হবে না। ভগবানকে একটু ভালোবাসতে হবে। ভগবান আমাদের কাছে কি চায়? রসগোল্লা চায়, সন্দেশ চায়, মিহিদানা চায় না। ভগবান সন্দেশও চায় না, মিহিদানাও চায় না, রসগোল্লাও চায় না। ভগবান একটু ভালোবাসা চায়। কেউ যদি ভগবানকে একটু ভালোবাসা অনুভব করো প্রত্যেকে, ভালোবেসে সখী নিভৃতে যতনে আহা আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। হে ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমার পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার
চরণ মঞ্জিরে। নিতাই গৌর হরি বল। ধরিয়া রাখিও, কোথায় ধরিয়া রাখিও সোহাগে আদরে আমার মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণ। আস্তে। ভগবান বলছেন আমি অচল মন্দিরে থাকি না, ভগবান বলছেন আমি সচল মন্দিরে থাকি। অচল মন্দির কোনটি? যে মন্দির ইট বালি সিমেন্ট দিয়ে তৈরি হয়। ভগবান বলছেন আমি সেই মন্দিরে থাকি না, আমি থাকি সচল মন্দিরে। বাবা, সচল মন্দির হলো আমাদের এই দেহ মন্দির। ধরিয়া রাখি সোহাগে আদরে আমার মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণে। মনে করে সখী বাঁধিয়া রাখিও আমার হাতের রাখি তোমার কনক কঙ্কনে। হে ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। হে ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দির। আজকে আমার এত আনন্দ হচ্ছে তোমাদের দেখে, আমি বলে বোঝাতে পারবো না। আমার শরীরটাও ভালো নয়, প্রতিদিন কীর্তন চলছে। তা আমি যখন এতটা জার্নি করে এসেছি আজকে, বিশ্বাস করো মায়েরা, আমি অনেক সকালে বাড়ি থেকে বেরিয়েছি, আমার বাড়ি অনেক দূরে। এত রাস্তা জার্নি করে আসার পরে আমার মাথাটা খুব যন্ত্রণা করছিল, কিন্তু বিশ্বাস করো মায়েরা, তোমাদের আসরে এসে যখন দাঁড়ালাম এবং তোমাদেরকে যখন দেখলাম, আমার সারাদিনের ক্লান্তি পরিশ্রম মাথার যন্ত্রণা সব দূরে চলে গেছে। এবং তোমাদের আমি সব জায়গার বায়না ছেড়ে দিয়ে তোমাদের এখানে ছুটে আসি, কেননা এত আদর যত্ন আপ্যায়ন, আমি সত্যি কথা, এটা আমি বানিয়ে বলছি না। আসার সঙ্গে সঙ্গে আজকে আমার দুই কাকু রয়েছেন, যাদের কথা না বললেই নয়, যাদের সৌজন্যে আজ আমার এখানে আসা। আমার নিমাই কাকু আর তপন মাস্টার মশাই এত স্নেহ করেন আমাকে, এত ভালোবাসেন। আমি আসার পরে আমার ঘরে সারাক্ষণ তারা ছিলেন। হ্যাঁ, আমি কি করব, কি খাবো, কোথায় থাকবো, আমি সত্যি কথা বলছি, আমি তোমাদের ভালোবাসা কোনোদিন ভুলতে পারবো না। এবং তোমরা সবাই জানো যে কিছুদিন আগে আমি লন্ডনে কীর্তন করতে গিয়েছিলাম। মায়েরা, যারা আমার ফেসবুকে আছো তারাও জানবে যে কলকাতা থেকে 14 ঘন্টা প্লেন জার্নি করে, কলকাতা থেকে এক ফ্লাইট যায় না, কলকাতা থেকে দুবাই গিয়েছিলাম, দুবাই থেকে লন্ডন, 14 ঘন্টা প্লেন জার্নি করে আমি লন্ডনের মাটিতে কীর্তন করতে গিয়েছিলাম এই তো কিছুদিন আগে। তা সেখানে তো বাংলায় কথা বলতে পারে না, তো কি বলবো সেই আনন্দের কথা তোমাদের। আমি 1.5 মাসের উপরে সেই লন্ডনের মাটিতে ছিলাম। লন্ডন মানে ইংল্যান্ড, ইংল্যান্ডের রাজধানী হচ্ছে লন্ডন। আজকে আমার আনন্দটা কোথায় জানো মায়েরা? এটা আমার অহংকার নয়, এটা আমার আনন্দ যে ইংরেজরা একটা সময় আমাদের ভারতবর্ষকে শাসন করেছিল, যাদের কৃতদাস হয়ে আমরা ছিলাম। আমার আনন্দটা সেখানেই। আজকে সেই ইংল্যান্ডের মাটিতে গিয়ে, সেই লন্ডনের মাটিতে গিয়ে, সেই স্কটল্যান্ডের মাটিতে গিয়ে আমি বাংলার নিতাই গৌরের নাম প্রচার করে এসেছি, সত্যি কথা। এবং দেখে এসেছি কীর্তনের প্রতি তাদের কত অনুরাগ। ইংল্যান্ডের বিভিন্ন শহরে আমার কীর্তন ছিল। প্রথম কীর্তন ছিল আমার স্কটল্যান্ডে, হ্যাঁ, অন্য একটি দেশে, সেখানে কোনো কীর্তন হয়নি। আমি প্রথম বাংলায় সেখানে কীর্তন গাইলাম, এত ভালো লাগলো, এত সুন্দর পরিবেশ স্কটল্যান্ডের ইডেনবেরা শহরে। তারপরে ইংল্যান্ডের বিভিন্ন শহরে, বার্মিংহাম, ম্যানচেস্টার, পোর্টসমাউথ, হ্যাঁ, বিভিন্ন শহরে আমার কীর্তন ছিল। অনেক ঘুরেছি, আনন্দ করেছি, অনেক মানুষের সঙ্গে পরিচয় হয়েছে। এবং সেখানে তাদের যে এত অনুরাগ, তারা এত ভক্ত ভগবানকে আমি দেখলাম। মায়েরা, কি বলবো, গল্প মনে হবে তোমাদের। তারা বিদেশে থেকেও যে ভগবানকে এত ভালোবাসে, তারা বাঙালির কালচারকে ভুলে যায়নি, ভুলে গিয়েছি আমরা। তারা বিদেশে থেকেও শাড়ি পরে, সিঁদুর পরে, কপালে তিলক পরে কীর্তনের আসরে বসে কীর্তন শুনেছে। বিদেশি ভক্ত যারা, তারাও হরিনাম করেছে আমার সঙ্গে। একটা বিদেশি ভক্তের সঙ্গে পরিচয় হয়েছিল,
সে আবার বাংলায় কথা বলতে শিখেছে। আমার খুব আনন্দ হয়েছিল, বলছে তোমার কীর্তন আমার খুব ভালো লাগিয়া আছে। আমি শুনিয়া আছি, সাধু ভাষায় বলে আমি বলি বা আপনি তো খুব ভালো বাংলা কথা বলতে পারেন। হ্যাঁ, বাংলা আমি শিখিয়ে আছি। কেন বাংলা শিখলেন? বলে আমি কলকাতায় যাইব, নবদ্বীপে যাইব, আমি বাঙালি মেয়েকে বিবাহ করিব, ওখানকার মেয়েরা ভালো হয় না, আমি বাঙালি মেয়েকে বিবাহ করিব, আমার সঙ্গে ভজন করিবে। মনে মনে আমি বলছি বিবাহ করিয়া দেখো, বাপের নাম ভুলিয়া যাইবে। বিবাহ মানে কি জানো? তোমার সাথে ভজন করিবে, বিবাহ করিয়া দেখো। বয়স্বী বয়াকার হ। মায়েরা, বিবাহ মানে কি জানো? এখানে বিবাহ শুনে নাও, বি মানে বিপদ, বা মানে বাড়ানো, আর হ মানে হলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আচ্ছা, তোমার হাতগুলো তোলো দেখি সবাই সবাই। আর মায়েদের সব ভালো, একটা জায়গায় অভাব আছে, বলবো? রাগ করবে না তো? তোমাদের উলুধ্বনিটা একদম কম হয়ে যাচ্ছে। ঠিক না? ওই দেখো, আস্তে 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 দাঁড়াও, শোনো, একটু উলুধ্বনিটা জোর করে দিতে হবে। কীর্তনে আসরে বসে যদি উলুধ্বনিটাই না দিলাম, আরে ভগবানের চরণে পৌঁছাবো কি করে মায়েরা? উলু, আস্তে আস্তে আস্তে। উ শব্দের অর্থ কৃষ্ণ, লু শব্দের অর্থ রাধা। যতবার উলু দেবে ততবার রাধা গোবিন্দের নাম করা হয়ে যাবে, বুঝেছ? একবার উলুধ্বনি দিলে গ্রামের মঙ্গল হয়, দুইবার উলুধ্বনি দিলে স্বামীর মঙ্গল হয়, আর তিনবার উলুধ্বনি দিলে সেই উলুধ্বনি ভগবানের চরণে পৌঁছে যায়। তবে যাদের ঠোঁটে লিপস্টিক আছে তাদের দিতে হবে না। দাও দেখি জোর করে উলুধ্বনি, কেমন জোর দেখি, জোরে। বাহ 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 বাহ, খুব ভালো খুব ভালো, হরি বল। আমরা সবাই গাইবো দুহাত তুলে, জয় রাধা রাধা। সবাই করতালি দাও, বাবা বাহ, হরি বল। জয় রাধা রাধা, জয় রাধা রমণ হরি বল, রাধা রমণ হরি বল। জয় রাধা জয় রাধা, জয় রাধা রমণ হরি বল, রাধা রমণ হরি বল। জয় রাধা রমণ হরি বল, জয় রাধা রমণ হরি বল, রাধা রমণ হরি বল, রাধা রমণ হরি বল, রাধা রমণ হরি বল। জয় রাধা রমণ হরি বল, রাধা রমণ হরি বল, রাধা রমণ হরি বল। হরি বল হরি বল হরি বল, 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 হরি বল হরি বল হরি বল। রাধা রমণ হরি বল, রাধা রমণ হরি বল। জয় রাধা রমণ হরি বল, রাধা রমণ হরি বল, রাধা রমণ হরি বল। জয় রাধা রমণ হরি বল, তাই গৌর হরি বল। किसी ने पूछा 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 पूछा, किसी ने पूछा तेरा बच्चा बड़ा कितना है, किसी ने पूछा तेरा बेप्यार कितना है, किसी ने पूछा तेरा बच्चा बड़ा कितना है, किसी ने पूछा तेरा व्यापार कितना है। रास्ता दिए हाঁটতে হাঁটতে যাচ্ছো, একজন আরেকজনের সঙ্গে দেখা হলে কি বলে, এই किसी ने पूछा तेरा बच्चा बड़ा कितना है, তো ছেলে মেয়ে কত বড় হয়েছে রে, খুব ছোটবেলা দেখেছিলাম, বড় হয়েছে তো।
किसी ने पूछा तेरा बेप्यार कितना है, टाका पैसा केमन হয়েছে, ব্যবসা বাণিজ্য ঠিকঠাক চলছে তো? लेकिन किसी ने कभी भी नहीं पूछा। क्या पूछा? किसी ने कभी भी नहीं पूछा, কেউ কোনোদিন জিজ্ঞাসা করে না আস্তে, तेरा ईश्वर की प्रेम कितना है, তোর ভগবানের প্রতি ভালোবাসা কতটা তৈরি হয়েছে, তাই না? কেউ কোনোদিন বলে না। आहा, किसी ने पूछा तेरा बच्चा बड़ा कितना है, किसी ने पूछा तेरा बेप्यार कितना है, किसी ने पूछा तेरा बच्चा बड़ा कितना है, किसी ने पूछा तेरा व्यापार कितना है, किसी ने पूछा तेरा बच्चा बड़ा कितना है, किसी ने पूछा तेरा बेप्यार कितना है, किसी ने पूछा तेरा बच्चा बड़ा कितना है, किसी ने पूछा तेरा व्यापार कितना है, लेकिन किसी ने कभी भी नहीं पूछा तेरा ईश्वर की प्रेम कितना है। राधा रमण हरि बोल, निताई गौर हरि बोल, राधा रमन हरि बोल, राधा रमन हरि बोल, जय राधा रमण हरि बोल, राधा रमण हरि बोल, जय राधा रमन हरि बोल, राधा रमन हरि बोल, राधा रमन हरि बोल, राधा रमन हरि बोल, जय राधा रमन हरि बोल, जय राधा रमन हरि बोल। তাই আজকে কি হলো মায়েরা, সেই সৃষ্টিকর্তা ব্রহ্মা, সেই চতুর্মুখ ব্রহ্মা, দাপর যুগ চলে গেল, এলো কলিযুগ। আর সেই কলিযুগে সৃষ্টিকর্তা ব্রহ্মা কোথায় এলো? আমার মুখের কথা নয়, চৈতন্য চরিতামৃত গ্রন্থে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কলম দিলেন। বাংলাদেশের যশোর জেলায় জন্ম হইল গো, জন্ম হইল, ওই বাংলাদেশের যশোর জেলায় জন্ম হইল গো, জন্ম হইল, বাংলাদেশের যশোর জেলায় জন্ম হইল গো, জন্ম হইল, ওই বাংলাদেশের যশোর জেলায় জন্ম হইল গো, জন্ম হইল, আজ পিতা হবি উল্লাহ মিয়া, পিতা হবিউল্লাহ মিয়া, পিতা হবি উল্লাহ মিয়া, পিতা হবিউল্লাহ মিয়া, কোলে তুলে নিল গো, কোলে তুলে নিল, ওই পিতা হবিউল্লাহ মিয়া, কোলে তুলে নিল গো, কোলে তুলে নিল, আজ হরিদাসের জন্ম হলো, আজ হরিদাসের জন্ম হলো, আজ হরিদাসের জন্ম আজ হলো, হরিদাসের জন্ম তোমরা হলো, বদন ভরে হরি বলো, হরিদাসের জন্ম আজ হলো, বদন ভরে হরি বল, এবার হরি 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 বলে হরি হরিদাসের হরি বলো, হরিদাসের জন্ম হলো, হরি 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 বলো, আজ হরিদাসের জন্ম হলো, পিতা হবিউল্লাহ মিয়া, কোলে তুলে নিল গো, কোলে তুলে নিল। ফতেমা, 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 দেখো না আমাদের কি সুন্দর ছেলেটা। বাবার নাম কি? কথা নয়, বাবার নাম হচ্ছে হবিউল্লাহ মিয়া, মায়ের নাম হচ্ছে ফতেমা। এটা আমার মুখের কথা নয়, তা চৈতন্য চরিতামৃত লেখা রয়েছে। হ্যাঁ, ফতেমা, ফতেমা, আমাদের ছেলের নাম কি রাখা যায়? ফতেমা বলে, স্বামী শোনো, শোনো, আমাদের ছেলের নাম যেমন তেমন নাম রাখলে হবে না, আমাদের ছেলের নাম রাখলাম হারেশ। আহা, কি সুন্দর নাম, কি সুন্দর নাম, হারেশ। নাম রাখা হলো হারেশ, কিন্তু বাবা ছোটবেলা থেকে হারেশের মধ্যে কৃষ্ণ প্রেম, ছোটবেলা থেকে হরিনাম করে, কৃষ্ণ নাম করে, গ্রামের পথে পথে নেচে নেচে বেড়ায়। আর করবে না কেন? সে তো প্রতিজ্ঞা করে এসেছে আমি হরিনাম গাইবো, সে তো বলে এসেছে আমি কৃষ্ণ নাম গাইবো। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় আর গ্রামের ছেলে মেয়েদের নিয়ে কৃষ্ণ নাম বলায়। গ্রামের কয়েকজন মুসলমান ভাই একদিন হারেশকে ধরেছে, এই ভাই, এই শোনো এদিকে,
কি নাম তোমার? আমার নাম হারেস। তুমি না মুসলমানের ছেলে? হ্যাঁ, মুসলমানের ছেলে হয়ে তুমি হিন্দুদের হরিনাম করে বেড়াচ্ছ, হিন্দুদের কৃষ্ণ নাম করে বেড়াচ্ছ। যাও, আর আজকের পর থেকে আর হরিনাম গাইবে না, আজকের পর থেকে আর কৃষ্ণ নাম করবে না, এই বলে দিলাম। না হলে নালিশ জানাবো আমরা কাজীর দরবারে। মুসলমান সমাজ কাজীর দরবারে নালিশ জানালো, হুজুর আসসালামু আলাইকুম, কি হয়েছে? একটি মুসলমানের ছেলে, নাম তার হারেস, সে আজকাল ওই হিন্দুদের হরিনাম করে, হিন্দুদের কৃষ্ণ নাম করে, গ্রামের পথে পথে নেচে নেচে বেড়ায়। যাও, এক্ষুনি যাও, এক্ষুনি গিয়ে ওই ছেলেটিকে তোমরা আমার কাছে ধরে নিয়ে এসো। জানো মায়েরা, সৈন্যরা টানতে টানতে নিয়ে এলো কাজীর দরবারে, কিন্তু এত সুন্দর দেখতে ছিল হারেসের, এত সুন্দর রূপ ছিল, হারেসকে দেখেই কাজী চমকে উঠল। আহ, কি সুন্দর দেখতে! এই এই এই, কি নাম তোমার? হুজুর আমার নাম হারেস। বাহ, বহুত খুব, বহুত খুব, বহুত খুব। কি করা হয়? হুজুর আমি আমি হরি নাম করি, আমি 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 কৃষ্ণ নাম করি। হরি নাম করো? হরিনাম করো, কৃষ্ণ নাম করো? তুমি মুসলমানের ছেলে হয়ে হিন্দুদের হরিনাম করবে, সেটা কিন্তু আমি মোটেই বরদাস্ত করব না, এই বলে দিলাম। এই বুরহন গ্রামের কাজী আমি, আমাকে বিচার করতে হয়, বার 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 করে নিষেধ করছি, আজ থেকে হরিনাম ভুলে যাও, আজ থেকে কৃষ্ণ নাম ভুলে যাও। মসজিদে যাও, কোরআন পাঠ করো, নামাজ পড়ো, আল্লাহর নাম করো, খোদার নাম করো, হরিনাম ভুলে যাও। হুজুর হুজুর আমি অনেকবার চেষ্টা করেছি ওই হরিনাম আমি আর গাইব না, আমি অনেকবার চেষ্টা করেছি ওই কৃষ্ণ নাম আমি আর করব না, কিন্তু বিশ্বাস করুন হুজুর, আমি যদি হরিনাম ছেড়েও দিই, আমি যদি কৃষ্ণ নাম ছেড়েও দিই, ওই হরিনাম যে আমাকে ছাড়ে না, ওই কৃষ্ণ নাম যে আমাকে ছাড়ে না, আমি কি করে ছাড়বো হরিনাম? হুজুর, ও হুজুর, হুজুর হরি তো কারো একার নয়, কৃষ্ণ তো কারো একার নয়, হরিকে যে ভালোবাসে, কৃষ্ণকে যে ভালোবাসে, হরি তো তার হয়ে যায়। হুজুর হরিনাম করতে করতে যদি আমার দেহটা খণ্ড খণ্ড হয়ে যায়, হরিনাম করতে করতে যদি আমার দেহ থেকে প্রাণ চলে যায়, তবু আমি হরিনাম ছাড়বো না, আমি কৃষ্ণ নাম ছাড়বো না, আমি হরিনাম ছাড়বো না। এই কে আছিস? সৈন্যদের ডেকে বলে, শোন, এক্ষুনি আমার চোখের সামনে থেকে হারিসকে নিয়ে যা, ওই পান্ডুয়ার 22 বাজারে নিয়ে যা, পান্ডুয়ার 22 বাজারে নিয়ে গাছের সঙ্গে হাত দুটোকে ভালো করে দড়ি দিয়ে বাঁধবি, গাছের সঙ্গে ওর পা দুটোকে ভালো করে দড়ি দিয়ে বাঁধবি, বেঁধে বেঁধে ওকে চাবুক মার, ওকে বেত্রাঘাত কর, এমন ভাবে চাবুক মারবি, এমন ভাবে বেত্রাঘাত করবি, ওর মুখ থেকে যেন চিরদিনের মতো হরিনাম বন্ধ হয়ে যায়। আর শোন, এরপরেও তোরা যদি ওর মুখ থেকে হরিনাম বন্ধ করতে না পারিস, তাহলে আমি তোদের গর্দান নেব। নিয়ে যা। হারেসের বিচার হয়ে গেল। অনুভব করো মায়েরা, ভাগ্যের কি নিঠুর পরিহাস। সৈন্যরা টানতে টানতে নিয়ে গেল পান্ডুয়ার 22 বাজারে। 22 বাজারে নিয়ে গাছের সঙ্গে হাত দুটোকে ভালো করে দড়ি দিয়ে বেঁধেছে, গাছের সঙ্গে পা দুটোকে ভালো করে দড়ি দিয়ে বেঁধেছে, বেঁধে কাজী সৈন্যরা চাবুক মারছে। হারেস হরিনাম ছাড়, কৃষ্ণ নাম ছাড়, 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 ছাড়। চাবুক মারতে মারতে বৃক্ষতলার মাটিগুলো রক্তে রাঙা হয়ে গেল। চাবুক মারতে মারতে চোখের জলে কাদা হয়ে গেল বাবা। কিন্তু কৃষ্ণ প্রেম কোথায় যাবে? যারা ভক্ত হয়, যারা বৈষ্ণব হয়, তাদের জীবনে যত দুঃখ আসুক না কেন, লাঞ্ছনা গঞ্জনা দুঃখ কষ্ট যত ঝড় আসুক না কেন, আমফান আইলা বুলবুল যতই আসুক না কেন, তারা কোনোদিন ভাঙবে না, মচকাবে না। চাবুক মারছে, প্রতিটি চাবুকের আঘাত সহ্য করে হারেস প্রাণ ভরে গাইছে, হে শোভা নাম গাই, কৃষ্ণ নাম হরি নাম, হে শোভা।
नाम गा कृष्ण नाम हरि नाम दूरे जाबे त्रिताप जाला तोमरा नाओ गो नामेर माला दूरे जाबे त्रितब जाला तुमरा नागो ना मेरे मार दूरे जाबे त्रिताप जाला तोमरा नाओ तोमरा तोमरा दूरे जाबे त्रितब जाला तोमरा नाओ गो नामेर माला दूरे जाबे त्रितब जाला तुमरा नागो ना मेरे मार बोलो नाम कृष्ण नाम बोलो नाम ओ वीरा बोलो नाम कृष्ण नाम हरि नाम अभिराम हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे हरि नाम छाड़ कृष्ण नाम छाड़ हरि नाम छाड़ कृष्ण नाम छाड़ हरि नाम सार कृष्ण नाम सार हरि नाम सार मायरा देखे नाओ प्रथमे मारछिलो और कि बोलछिलो हरि नाम छाड़ कृष्ण नाम ছাড় এখন ক্লান্ত হয়ে গেছে কত মারবে এক বাজার নয় দু বাজার নয় তিন বাজার নয় পান্ডুয়ার 22টা বাজারে কথা ছিল কি 22 বাজারে বেত্রাঘাত আর প্রতিটি বাজারে 22টি গাছের সঙ্গে বেঁধে প্রতিটি গাছে 22 বার করে বেত্রাঘাত চাবুক মারছে আর হারেশ বলছে কৃষ্ণ রক্ষ কৃষ্ণ রক্ষ কৃষ্ণ রক্ষ তোমরা হয়তো ভাবছো কৃষ্ণ রক্ষ মানে কৃষ্ণ আমায় রক্ষা করো তাই তো এটাই তোমরা ভাবছো কিন্তু না কৃষ্ণ রক্ষ মানে কি হারেশ দেখছেন সৈন্যরা চাবুক মারছে ভগবান কৃষ্ণ সুদর্শন চক্র হাতে নিয়ে দাঁড়িয়েছেন যারা চাবুক মারছে তাদের মুন্ডচ্ছেদ করে দেবে হারেশ বলে না ভগবান ওরা তো কাজীর চাকর কাজী আদেশ দিয়েছে বলে তবে তোরা চাবুক মারছে ওরা তো কোনো দোষ করেনি ওরা তো কোনো অন্যায় করেনি ওদেরকে তুমি ক্ষমা করে দাও চাবুক মারতে 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 সৈন্যরা ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গিয়েছে এখন আর ছাড় বলতে পারছে না মায়েরা শুনে না কি আশ্চর্য দেখো কত ইন্টারেস্টিং জায়গা দেখো ছাড় বলতে পারছে না বলছে হরি নাম সার সার কৃষ্ণ নাম সার সার হরি নাম সার সার আর সব কিন্তু অসার যতদিন দেহে প্রাণ আছে ততদিন সার আছে আর দেহ থেকে যে প্রাণটা চলে যাবে কি গো ততদিন সার থাকবে যেই দেহ থেকে প্রাণটা চলে যাবে এই দোতলা বাড়িটা কার মেয়েটা কার ছেলেটা কার আমি এখন আছি খোকা কিছুদিন পরে হব দাদা তার কিছুদিন পরে হব
জামাই, তার কিছুদিন পরে হব বাবা, তার কিছুদিন পরে হব দাদু, তাই তো? এই তার কিছুদিন পরে হব শ্বশুর, আর তার কিছুদিন পরে হব দাদু। এই তো হয়ে গেল। কিসের অহংকার মা? যখন দেহ থেকে প্রাণটা চলে যাবে, চারজনে কাঁধে করে নিয়ে কি বলবে? বলো হরি, বলো হরি। সারা জীবন হরি নাম করলাম না, সারা জীবন কৃষ্ণ নাম করলাম না, শেষের দিনে আমাদের করতেই হবে, করতে হবে না? তারে ধরতে পারলে মনোবেরি আমি দিতাম পাখির পায়, কেমনে আসে যায় খাঁচা ভেতর আছে পাখি, কেমনে আসে যায় তারে ধরতে পারলে মনোবেরি, ধরতে পারলে মনোবেরি দিতাম পাখির পায়, কেমনে আসে যায় খাঁচার ভেতর অছিন পাখি, কেমনে আসে যায়। আট কোঠরি নয় দরজা হাটা, আহা মধ্যে মধ্যে ঝলকা কাটা, আবার তার উপরে সদর কোঠা, বলি তার উপরে সদর কোঠা, আয়না আয়না। বুঝতে পারছো? নবদ্বার 8 কোঠরির 9 দরজা আটা, তার মধ্যে মন দিয়ে শোনোধাম তত্ত্বের বিচার, দেহ মধ্যে বৃন্দাবন সর্বসিদ্ধি সার, বাহ্যেতে 84 ক্রোশ বৃন্দাবন হয়, দেহ মধ্যে সেই সব করিব নির্ণয়। ব্রহ্মাণ্ডেতে যাহা আছে ভাণ্ডে তাহা পাই, শ্রীগুরুর কৃপা হলে জানিবেন সবাই। বক্ষেতে মথুরাধাম করিয়াছে স্থিতি, মুখদ্বারে শ্রীরাধিকা করিছেন বসতি। ব্রহ্মরন্ধ্রে মস্তকেতে শ্রীগোলক ধাম, কর্ণদয় হয় বটে শ্রীগোকুল নাম। রাধাকুণ্ড শ্যামকুণ্ড হয় নেত্রদয়, কালিন্দী যমুনা দুই নাসিকাতে রয়। জিহ্বার ভিতরে গোবর্ধনের কুটুরি, কহিলাম ধাম তত্ত্ব শোনো কর্ণ ভরি। অতএব শোনো সবে শোনো দিয়া মন, 18 মোকাম তত্ত্ব করহ শ্রবণ। চূড়া মধ্যে চূড়ামণি ব্রহ্মপাশে স্থিতি, পাঠ মধ্যে মহাবিষ্ণু করেন বসতি। চক্ষু মধ্যে কালাচাঁদ করিতেছে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ মধু করে পান। কর্ণেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান, মুখেতে ভদ্রাক্ষ বসি 32 যোগান। জিহ্বাতে নারদ মুনি বাজায় কন্দল, জিহ্বা নিচে বসে নদী কায় গঙ্গা জল। আলো জিহ্বাই সরস্বতী, বামেতে শ্রীরাম, কণ্ঠদেশে শ্রীকানাই, বাহুতে বলরাম। হস্তমধ্যে শ্রীগোবিন্দ দান অধিপতি, সপ্তদ্বীপে জগন্নাথ করেন বসতি। নাভিমূলে ব্রহ্মাসদা করিতেছে লীলা, লিঙ্গে মহাদেব বসে লয়ে চন্দ্র কলা। গুহ্যদ্বারে বসিয়াছে নাড়ুয়া গোপাল, কামিনীর সঙ্গে কেলি বড়ই রসাল। হাঁটুতে শক্তি স্থিতি বসুমতি পায়, 18 মোকাম তত্ত্ব শোনো সমুদায়। এই সব তত্ত্ব কথা যেই জন জানে, নরলোক তুচ্ছতারে দেবলোকে মানে। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ করিয়া পয়ার প্রবন্ধে কহেন শ্রীচরণ দাস। 8 কোঠরি নয় দরজায় আটা, আবার মধ্যে মধ্যে ঝলকা কাটা, তার উপরে সদর কোঠা, তার উপরে সদর কোঠা। আয়না মহলদার, কেমনে আসে যায় নিতাই গৌর হরিব। মন তুই রইলে এই খাঁচারই আসে, আহা আস্তে এই খাঁচা যেত কাছা বাসে। মন তুই রইলে খাঁচারই আসে, আহা এই খাঁচা যেত কাছা বাসে। কোন দিন খাঁচা পড়বে খসে, বলি কোন দিন খাঁচা পড়বে খসে। ফকির লালন
লালন লালন কেঁদে কয় কেমনে আসে যায় খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায় খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায় পাখি কেমনে আসে যায় পাখি কেমনে আসে যায়। তাই আজকে সৈন্যরা হারেসের চরণে লুটিয়ে পড়ল। হারেস, তুমি মানুষ নাও, তুমি ভগবান, তুমি আল্লাহ, তুমি খোদা। একটা বাজারে মারলে মানুষ মরে যায়, আমরা তোমাকে 22 বাজারে চাবুক মারলাম, কিন্তু তবু তোমার মুখ থেকে আমরা হরিনাম বন্ধ করতে পারলাম না। কিন্তু হারেস, তোমার মুখ থেকে যদি আমরা হরিনাম বন্ধ করতে না পারি, তাহলে কাজীর কাছে আমাদের গর্দান যাবে, আমরা সবাই মরে যাব। হারেস বলে, না ওগো, আমার জন্য আমার জন্য আমার জন্য তোমরা মরবে? শোনো, কিছুক্ষণের জন্য আমি সমাধিস্থ হয়ে যাই। কৃষ্ণ 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 বলতে বলতে হারেস দেহ ত্যাগ করল। এই সাধু মায়েরা দেখে নাও, সাধু কি করতে পারে, বৈষ্ণব কি করতে পারে দেখে নাও। এই বলতে বলতেই দেহত্যাগ করে ফেললো। আর সাধু কখনো বাঁচে, কখনো মরে, কখনো ডোবে, কখনো ভাসে, কখনো হাসে, আবার কখনো কাঁদে। সাধুর ভাব কিন্তু বোঝা যায় না। ইচ্ছা মৃত্যু, ইচ্ছা মৃত্যু। বৃন্দাবনে একটা বাবাজি ছিল যার নাম চেলা বাবা। চেলা বাবা নাম কেন? আসো বাবা, জয় নিতাই, জয় নিতাই। মায়েরা উলুধ্বনি দাও জোর করে একটু। খুব ভালো, খুব ভালো, হরি বল। চেলা বাবা নাম কেন? গুরুদেবের সঙ্গে থাকতো বলে বলে গুরুদেবের চেলা, আর সেই থেকে নাম হয়েছে চেলা বাবা। মায়েরা শুনে নাও, আশ্চর্য সাধু কেমন প্রকৃতির হতে পারে তোমাদের কাছে ওই জন্য বলে যাচ্ছি। তা বসে বসে গ্রন্থ পাঠ করছে সেই সাধু, সেই চেলা বাবা। একজন ভক্ত দেখতে গিয়েছে, চেলা বাবা দর্শন করে আসি, দেখছে চেলা বাবা গ্রন্থ পাঠ করছে আকাশের দিকে তাকিয়ে, এইভাবে যে হয়ে যাচ্ছে পেজটা উল্টে দিচ্ছে। বলে, এ কেমন রে ভাই, আমরা পড়ি নিচের দিকে তাকিয়ে, আর চেলা বাবা উপরের দিকে তাকিয়ে পড়ছে কেন? আর সেই ভক্ত কাছে গিয়ে দেখে চেলা বাবা অন্ধ। কি আশ্চর্য মায়েরা, চোখে দেখতে পায় না, অন্ধ, কিন্তু যেই শ্লোকটা পাঠ করা হয়ে যাচ্ছে সেই পাতাটা উল্টে দিচ্ছে। কি করে জানছে ওখানে শেষ হয়ে যাচ্ছে? বলে, এটাই তো সাধু, এটাই তো বৈষ্ণব। সাধুকে দেখে বোঝা যায় না। ওই কপালে মোটা করে তিলক পরলাম, গলায় মালা পরলাম, সাধু হওয়া যায় না। বলে, তোমরা কলিযুগের মানুষ, এই কলিযুগে তোমরা 5টি যজ্ঞ প্রতিদিন করবে। বলে, কি কি যজ্ঞ? পিতৃযজ্ঞ, তারপরে ভূত যজ্ঞ, তারপরে মৃ যজ্ঞ, তারপরে সাধু যজ্ঞ, তারপরে হচ্ছে দেবতা যজ্ঞ। যজ্ঞ করতে গেলে অনেক খরচ, 1 টাকাও খরচ নেই। প্রথম কি যজ্ঞ বললাম মায়েরা? পিতৃযজ্ঞ। পিতৃযজ্ঞ মানে বাবা মায়ের সেবা, বাবা মাকে ভালোবাসতে হবে, প্রণাম করতে হবে। হ্যাঁ, এই হচ্ছে পিতৃযজ্ঞ। তারপরে কি বললাম? ভূতযজ্ঞ। ভূতযজ্ঞ মানে ওই যে পশু পাখি আছে, পশু পাখির সেবা করতে হবে, পশু পাখিকে ভালোবাসতে হবে। আগে আমরা চড়ুই ভাতি করতাম, এখন আর চড়ুই ভাতি হয়? পিকনিক হয়। চড়ুই ভাতি মানে ভাত, চড়াই পাখিকে, এখন চড়াই পাখি দেখা যায় না, চড়ুই ভাতি। তারপরে গরুকে খেতে দিতে হবে, গরুকে গোমাতার সেবা করতে হবে, যত পারবে গোমাতার সেবা করবে। যারা গোমাতার সেবা করে তারা যে কাজ করবে সেই কাজ সম্পন্ন হয়ে যাবে। মায়েদের কাছে একটা প্রশ্ন করে যাই, মায়েরা বলো তো দেখি, গরুর গায়ে সমস্ত দেবদেবতা আছে কে নাই? কে বলতে পারবে? গরুর গায়ে সব দেবদেবী, 33 কোটি দেবদেবতা আছে, একজন নাই। কেউ জানো কে নাই? বলে দিচ্ছি, শুনে নাও, এগুলো হচ্ছে আসল তত্ত্ব। লক্ষ্মী নাই। লক্ষ্মী গরুর গায়ে নাই। কেন নাই? লক্ষ্মী দেরি করে গিয়েছিল, সেই জন্য আর জায়গা পাইনি। তা লক্ষ্মী খুব কান্নাকাটি করছে, সবাই তোমরা গরুর রঙে জায়গা পেলে, আমি পেলাম না। তা দেবতারা যুক্তি করে বলল, শোনো লক্ষ্মী, তুমি গরুর গায়ে হয়তো জায়গা পেলে না, তোমার জায়গা হচ্ছে গরুর গোবরে। সেই জন্য মায়েরা, রাস্তার উপরে যদি গোবর পড়ে থাকে কোনোদিন পা দিয়ে মারিয়ে চলে যেতে নাই। কেন? কারণ লক্ষ্মীর মধ্যে, ওই গোবরের মধ্যে মা লক্ষ্মী বিরাজ করছেন। বাড়িতে কোনো শুভ কাজ করতে গেলে গোবর ছড়া দিতে হয়, না হলে সম্পন্ন হয় না। ওই গোবরের মধ্যেই মা লক্ষ্মী থাকেন। তাই যত পারবে পশু পাখির সেবা করবে, গোমাতার সেবা করবে।
বুঝেছো? তারপরে কোন সেবা? মৃযজ্ঞ। মৃযজ্ঞ মানে তুমি ভাত খাচ্ছ, যারা ভিখারি, যারা খেতে পায় না তাদেরকেও খেতে দাও, তাহলে কোনো পূর্ণ তোমার অর্জন হবে না। ভিখারির সেবা। তারপরে কোন সেবা? তারপরে যজ্ঞ হচ্ছে সাধু যজ্ঞ। যত পারবে বাড়িতে সাধুগণকে ডেকে আনবে, যত পারবে বাড়িতে বৈষ্ণবকে ডেকে আনবে। কেন? যে বাড়িতে সাধুগুরু বৈষ্ণবের আগমন ঘটে সেই বাড়ি মহাতীর্থে পরিণত হয়, আর যে বাড়িতে সাধুগুরু বৈষ্ণবের আগমন ঘটে না সেই বাড়ি শ্মশানে পরিণত হয়। আর সাধুগণকে ডেকে এনে কি করবে? শ্রাদ্ধ করবে। ও মায়েরা শুনে নাও, সাধুগণকে ডেকে বাড়িতে শ্রাদ্ধ করবে। এই গৌর গোপালে তুমি কেমন কথা বলছো গো? জ্যান্ত সাধুগণকে ডেকে তার শ্রাদ্ধ করবো? মরে গেছে নাকি? শোনো, শ্রাদ্ধ শুধু মৃত মানুষকে নয়, জ্যান্ত মানুষকেও করা যায়। শ্রাদ্ধ মানে কি? শ্রাদ্ধ মানে হচ্ছে শ্রদ্ধা, ভক্তি শ্রদ্ধা সহকারে পিতামাতার পিণ্ডদান করাকে বলা হয় শ্রাদ্ধ। কথাটা শুনতে খারাপ লাগে বলে বলি না। বাড়িতে গুরুদেব এসেছে, গুরুদেবের চরণ ধৌত করে দিয়েছো, প্রণাম করেছো, মালা পরিয়ে দিয়েছো, ওটাও শ্রদ্ধা। আর যেটা শ্রদ্ধা সেটাই হচ্ছে শ্রাদ্ধ। যত পারবে গুরুদেবের সেবা করবে, গুরুদেবের চরণ ধৌত করে দেবে, কারণ সাধুগুরু বৈষ্ণবের চরণ ধৌত জল সর্বতীর্থের বল, সেই ফলকে তুমি করেছো সম্বল। তারপরে কোন যজ্ঞ বললাম মায়েরা? দেবতা যজ্ঞ। সকালবেলা ঘুম থেকে উঠে ভগবানের চরণে ফুল জল তুলসী দিয়ে তারপরে ঘর থেকে বেরোবে। তাহলে কি কি সেবা করবে? প্রথম সেবা বাবা মায়ের সেবা, তারপরে পশু পাখির সেবা, তারপরে ভিখারি সেবা, তারপরে সাধু সেবা, তারপরে ভগবানের সেবা। নিতাই গৌর হরি বল। আর একজন মা এসেছেন, তোমরা দান করছো খুব ভালো, গীতা। আর আগের যে বাবা দান করেছেন নামাবলী আর শ্রীমদ্ ভাগবত। নামাবলী। নামাবলীর জন্ম কি করে? নিত্যানন্দ প্রভুর কপাল কাটা রক্ত দিয়ে নামাবলীর জন্ম হয়েছে। অনেক তত্ত্ব আছে। হরি বল। হ্যাঁ, এই নামাবলীর জন্ম, এটা কিন্তু জেসে নয়, কাপড় নয়। নিত্যানন্দ প্রভুকে জগাই মাধায় কলসির কানা মেরেছিল, তোমরা জানো সে কথা। জগাই মাধায় যখন কলসির কানা ছুঁড়ে মারলো, নিত্যানন্দ প্রভু এক ফোঁটা রক্ত মাটিতে পড়তে দিল না বাবা। সেই রক্ত নিজের ওড়নার মধ্যে রক্ত দিয়ে লেখা হলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সেই দিন থেকে কিন্তু নামাবলীর জন্ম হলো। সেই নামাবলী আমায় দান করেছে একজন বাবা মা। আর মা দিয়েছে গীতা, আর বাবা দিয়েছে শ্রীমদ্ ভাগবত গ্রন্থ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। সেই গ্রন্থ আমি মাথায় তুলে নিলাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বাহ, খুব ভালো, খুব ভালো মায়েরা। তোমাদের ছেড়ে যেতে ইচ্ছে করে না, যে ভালোবাসা তোমরা আমায় দাও। হরি বল। তাই আজকে কি হলো? কোথায় ছিলাম? আস্তে, কথা নয়, কথা নয়, লক্ষ্মী মায়েরা। এইবার মায়েরা, সৈন্যরা বলছে হারিস তুমি মরে যাও, তুমি না মরলে আমাদেরকে মেরে ফেলবে। কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে হারিস মারা গেল। আর সৈন্যরা টানতে টানতে নিয়ে গেল কাজীর দরবারে। হুজুর হুজুর হুজুর, কি হয়েছে? হুজুর একদম মারা গেছে। মরেছে? হ্যাঁ মরেছে। বেঁচে নাই তো? একদম বেঁচে নাই, একদম মরে গিয়েছে, একদম মরে গেছে, একটু বেঁচে নাই, একদম মরে গেছে। কি করব? ওর দেহটাকে পোড়াবো না কবর দেব? না পোড়াবেও না কবরও দেবে না। গঙ্গার জলে ভাসায়ে দাও, গঙ্গার জলে, ওকে গঙ্গার জলে ভাসায়ে বলি হাঙর কুমির ধরে খাবে, গঙ্গার জলে ভাসায়ে দাও, হাঙর কুমির ধরে গঙ্গার জলে ভাসায়ে দাও। ওকে নিতাই গৌর হরি বল। খাবে, গঙ্গার জলে ভাসায় দাও। ওকে হাঙর কুমির ধরে খাবে, গঙ্গার জলে ভাসায়ে দাও। আর ঠিক তাই করলো। হারিসের দেহটিকে নিয়ে কাজী সৈন্যরা হারিসকে গঙ্গার জলে ভাসিয়ে দিল। আর পতিত পাবনী মা গঙ্গার কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ! মা গঙ্গা ভাসাতে 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 নিয়ে যাচ্ছে কোথায়? নবদ্বীপে নয় বাবা, নিয়ে যাচ্ছে শান্তিপুরে। আর ওই শান্তিপুরে বাবলাতলার ঘাটে বসে অদ্বৈত আচার্য ঠাকুর, তিনি কি করছেন? অদ্বৈত আচার্য ঠাকুর মদন গোপালের নাম করছেন। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মন আমার, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। সবাই মিলে গাও। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মন আমার,
কৃষ্ণ কৃষ্ণ বলো নামে বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মেটা, নামে বুক ভরে যায় কৃষ্ণ মধুর নাম, কৃষ্ণ নাম মধুর নাম, এই কৃষ্ণ নাম নামে বুক ভরে যায় অভাব মিটায়, স্বভাব জাগায় মহাসুখে মন আমার, কৃষ্ণ কৃষ্ণ বলো হৃদয় গৌর হরি বল। ভজ রাধা কৃষ্ণ বলো কৃষ্ণ 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 বলো মুখে মন আমার, কৃষ্ণ কৃষ্ণ বলো হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু, হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু। বন্ধু মানে ফ্রেন্ড, অনেক আছে বন্ধু, আমাদের অনেক আছে বাবা। ছোট থেকে বড় হয়েছি, অনেক বন্ধু জীবনে এসেছে, কিন্তু একটি কথা, যতদিন পকেটে পয়সা আছে দেখবে পাশে অনেক বন্ধু জুটে গেছে, যতদিন স্বার্থ আছে ততদিন বন্ধু আছে বাবা। যেই স্বার্থ ফুরিয়ে যাবে, পয়সা ফুরিয়ে যাবে, এক এক করে সব বন্ধু চলে যাবে, কেউ থাকবে না। কিন্তু সবাই চলে গেলেও একজন বন্ধু কিন্তু কেউ আমাদের ছেড়ে যাবে না, কোনোদিন আমাদের ছেড়ে যাবে না। সেই বন্ধুটাকে ওই যে হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু, হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু, যাহার করুণা লোকে লোকে লীলাময় হরি, এসেছ নদিয়া পুরী, লীলাময় হরি এসেছ নদিয়া পুরী, লীলাময় হরি এসেছ নদিয়া পুরী, লীলাময় হরি এসেছ নদিয়া পুরী, রাধার প্রীতি লয়ে বুকে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ। উলুধ্বনি উলুধ্বনি হরি বল। বলো মুখে মন আমার, কৃষ্ণ কৃষ্ণ বলো জপ কৃষ্ণ ভজ কৃষ্ণ লহ কৃষ্ণ কহ কৃষ্ণ, জপ কৃষ্ণ লহ কৃষ্ণ লহ কৃষ্ণ বলো কৃষ্ণ, জপ কৃষ্ণ বলো কৃষ্ণ লহ কৃষ্ণ কহ কৃষ্ণ, বলো কৃষ্ণ জপ কৃষ্ণ লহ কৃষ্ণ কহ কৃষ্ণ, জপ কৃষ্ণ লহ কৃষ্ণ ভজ কৃষ্ণ লহ কৃষ্ণ। অদ্বৈত ঠাকুর দেখছেন গঙ্গা দিয়ে মরা ভেসে যাচ্ছে, আস্তে 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 গঙ্গা দিয়ে মরা ভেসে যাচ্ছে, কিন্তু মরার মুখে হরিনাম। একই হরিনামের মহিমা, কত মরা ভেসে যায়, কেউ তো হরিনাম করে না। ছুটতে ছুটতে গিয়ে অদ্বৈত আচার্য ঠাকুর হারেশের দেহটিকে কোলে তুলে নিয়েছে, কোলে তুলে নিয়েছে, দেখে মরে গেছে, প্রাণ নাই, তবু কৃষ্ণ নাম গাইছে, তবু হরিনাম গাইছে। কি মহিমা হরিনামের! আর অদ্বৈত ঠাকুর কানে কানে জানিয়ে দিল, সবাই বলো দেখে জোর করে আমার সঙ্গে বলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 জোরে বলো, হরে রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। যেই কানে কানে হরি নাম দিয়েছে, যেই কানে কানে কৃষ্ণ নাম দিয়েছে, কি মহিমা মায়েরা! আহা, কৃষ্ণ নামের মহিমায়, হরি নামের মহিমায় হারেশ আগের মতো প্রাণ ফিরে পেল। আর যেই প্রাণ ফিরে পেয়েছে, প্রাণ ফিরে পেয়ে বলে, কি বৈষ্ণব, তুমি আমায় ছুঁয়ে দিলে, তুমি হচ্ছে বৈষ্ণব, আর আমি হলাম মুসলমান। কে বলেছে ভাই, কে বলেছে তুমি মুসলমান? তুমি যে হরিনাম গাইছো, তুমি যে কৃষ্ণ নাম করছো, আচ্ছা আচ্ছা কি নাম তোমার? আমার নাম হারেশ। আহা,
যে হারিয়ে গেছে হরি নামে সেই তো হারেশ, যে হারিয়ে গেছে কৃষ্ণ নামে সেই তো হারেশ। তবে ভাই একটি কথা, তোমার সারা গায়ে এত রক্ত কেন? ও ভাই, ভাই তোমার সারা গায়ে এত দাগ কেন, এত ক্ষত বিক্ষত কেন? না না বৈষ্ণব, এগুলো রক্ত নয়, এগুলো ক্ষত বিক্ষত নয়, এগুলো কি জানো? আমি অলংকার পড়েছি, আমি অলংকার পড়েছি, আমি অলংকার পড়েছি, আমি অলংকার পড়েছি, বলি হরি নামের অলংকার পড়েছি, ও সেই হরি নামে নামের অলংকার পড়েছি, আমি কৃষ্ণ নামের অলংকার পড়েছি, আমি কৃষ্ণ আমি নামের অলংকার পড়েছি। হরি তাই নামের গৌর হরি অলংকার বল। পড়েছি, কৃষ্ণ নামের অলংকার পড়েছি, হরি নামের অলংকার পড়েছি, কৃষ্ণ নামের অলংকার আমি অলংকার পড়েছি। এগুলো হচ্ছে আমার অলংকার। আমি যতবার হরি নাম করেছি ওরা আমাকে ততবার চাবুক মেরেছে, আমি যতবার কৃষ্ণ নাম করেছি ওরা আমাকে ততবার বেত্রাঘাত করেছে, কিন্তু বিশ্বাস করুন তবু আমি হরি নাম ছাড়িনি, তবু আমি কৃষ্ণ নাম ছাড়িনি। ভাই, হরি নামের জন্য যার এত দুঃখ, হরি নামের জন্য যার এত কষ্ট, আজ থেকে তোমার নাম হারেশ নয়, আজ থেকে আমি তোমার নাম দিলাম হরিদাস। হরিদাস, হরিদাস, আজ থেকে আমি তোমার নাম দিলাম হরির দাস। কে কে হরিদাস? যিনি ভগবানের দাস, যিনি ঈশ্বরের দাস, যিনি গোবিন্দের দাস, যিনি শ্রী হরির দাস, তিনি হচ্ছেন হরিদাস। ও মায়েরা, তোমরাও হতে পারবে, ওই হরিদাস একা নয়, তোমরাও হরিদাস হতে পারবে। হরির দাস, হরির দাস হতে হবে। হরির দাস না হলে ভগবানের চরণ কিন্তু লাভ করা যাবে না। ওই যে তোমাদের বললাম না, যতদিন সংসারের মধ্যে মন্দরিটা বাধা থাকবে ততদিন, এই কথা নয়, আসতে, চার মাতাল নদীর পাশে বসে নেশা করছে, শুনে নাও, নদীর পাশে বসে নেশা করছে, আর দেখছে নদীতে একটা নৌকা বাঁধা আছে, বাবা নৌকা। তা চার মাতাল, চার বন্ধু, এই ভাই খুব নেশা হয়েছে, তা চল ওই যে একটা নৌকা বাঁধা আছে, আর একটা নৌকায় চড়ে আসি। মায়েরা খুব মন দিয়ে শুনবে, এটা বাড়ি গিয়ে সবাইকে বলবে যে কথাগুলো বলছি তোমাদের, গল্প করবে সবাইকে। চল একটা নৌকা চালিয়ে আসি, চল, রাত্রি হয়েছে, সারা রাত ধরে আজকে নৌকা বাইবো। চার মাতাল নেশা করে নৌকায় উঠেছে বাবা, নৌকায় উঠে এইবার নৌকা বাইতে শুরু করেছে, বাইতে শুরু কর, বাইতে শুরু করেছে, আর বাইতে বাইতে বলে চালা চালা চালা, অনেক দূর যাব, আমাদের কেউ ছুতে পারবে না, কেউ ধরতে পারবে না, অনেক দূর চলে যাব। সারা রাত ধরে নৌকা বাইছে, সারা রাত ধরে নৌকা বাইছে, আস্তে নৌকা বাইতে 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 বাবা সকাল হয়ে গেছে, নেশা কেটে গেছে। কিরে সকাল হয়েছে? হ্যাঁ, বাহ, সারা রাত ধরে নৌকা বাইলাম, সকাল হয়েছে, কোথায় এলাম দেখ দেখিনি, কোথায় এলাম? হ্যাঁ, কোথায় এলাম? তা এক বন্ধু উঠে চারিদিকে দেখছে, কিরে কোথায় এলাম বল? সর্বনাশ, কি হয়েছে? বলে যেখান থেকে নৌকা বাইতে শুরু করেছিলাম সেখানে এসে দাঁড়িয়েছি। এ কি সর্বনেশে কাণ্ড, সারা রাত ধরে নৌকা বাইলাম, ভাবলাম অনেক দূর চলে যাব, এখন আবার যেখান থেকে নৌকা বাইতে শুরু করেছি সেখানে এসে কি করে হলো এটা? ও মায়েরা, এ আবার হয় নাকি? এটা কি করে হলো? দেখছে দুজন সাধু নদীতে স্নান করছে, বলে ওই সাধু বাবাকে জিজ্ঞাসা কর। আর সাধু বাবা, ও সাধু বাবা, কি আশ্চর্য ঘটনা ঘটেছে। বলে বলো বাবা কি হয়েছে? বলে কালকে রাত্রিবেলা নৌকা বাইতে শুরু করেছি, সারা রাত ধরে নৌকা বাইলাম, ভাবলাম অনেক দূর চলে যাব। এই কথা নয়, আস্তে, পরীক্ষায় ফেল করবি, চুপ। হ্যাঁ, তা সারা রাত ধরে নৌকা বাইলাম, কিন্তু আমরা যে ঘাট থেকে বাবা শুরু করেছিলাম সেই ঘাটেই দাঁড়িয়েছি, এ কি করে হলো? সাধুরা বলে বাবা তোমরা নৌকা সারা রাত চালিয়েছো ঠিকই, কিন্তু নৌকার দড়িটা যে গাছের ডালের সঙ্গে বাঁধা আছে, তোমরা নৌকার দড়িটা যে খুলতে ভুলে গেছো, বাঁধনটা খোলনি, ওই জন্য সারা রাত এক জায়গায় দাঁড়িয়ে। বুঝেছো মায়েরা? তাহলে আমাদের মন দড়িটা সংসারে বাঁধা আছে, যতদিন এই দড়িটা না খুলবে, যতই কীর্তন শোনো, কীর্তন শুনতে বসেও মনে হবে বাড়ি কখন যাব। তালা দিয়েছিলাম তো, গোয়াল ঘরে তালা দিয়েছিলাম, বড় ঘরে
এইটা কিন্তু মনে হবে। তা যখন কীর্তন শুনতে বসবে মন দিয়ে কীর্তন শুনবে। যাই হোক, আর বেশিক্ষণ সময় নেই, আরেকটু পরেই আমার কীর্তন শেষ হয়ে যাবে। তা যাই হোক, খুব ভালো লাগলো তোমাদের পেয়ে, এত ভালোবাসা দিলে, এত আনন্দ পেলাম। তোমাদের কথা সব জায়গায় বলবো মায়েরা, লক্ষ্মী মায়েরা। তো আমার কীর্তন শিক্ষাগুরু হচ্ছেন আমার বাবা শ্রী শচীনন্দন সরকার, এখানে বসে আছে। তার পাশে হারমোনিয়ামে রয়েছেন মা জননী, করতালে রয়েছে হরষিত দাস, ডান দিকে রয়েছেন হাজারি দাস, বাদিকে রয়েছেন অনুপ দাস, কিবোর্ডে রয়েছেন আমার জেঠুমণি মৃণাল সরকার, আর আমি হলাম তোমাদের ঘরের ছেলে। তোমরা কিন্তু আমাকে কোনোদিন কীর্তনিয়া বলে ডাকবে না। কেন? কারণ আমি তো নূতন নই, আগের বছর এসেছিলাম, এবার পুরনো হয়ে গেছি। তোমরা কেউ কীর্তনিয়া বলবে না, তোমরা বলবে গৌর গোপাল আমাদের ঘরের ছেলে। নদিয়ার মায়েরা যেমন মহাপ্রভুকে, নিমাইকে কেউ ভগবান বলে জানতো না, সবাই ভাবতো নিমাই আমাদের ঘরের ছেলে। বৃন্দাবনের কৃষ্ণ সবাই বলতো লাল্লা আমাদের ঘরের ছেলে, কৃষ্ণ ঘরের ছেলে। ঠিক তেমনি গৌর গোপাল তোমাদেরও ঘরের ছেলে। আজকে তোমাদের আশীর্বাদে কলকাতা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে কীর্তনে পড়াশোনা করেছি, কীর্তনে মাস্টার্স করেছি, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির মধ্যে কীর্তনে এমএ করেছি এবং ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি। এটা তো অহংকার নয়, এটা তোমাদের মতো ভক্তদের আশীর্বাদ। রাজ্যপাল আমাকে পুরস্কৃত করেছে। আর তোমরা বাড়িতে বসে কেউ যদি আমায় দেখতে চাও, দেখতে পারো ফেসবুকে গৌর গোপাল সরকার, ফেসবুকে সার্চ করলেই দেখতে পাবে গৌর গোপাল সরকার। আর যদি কারোর কীর্তন দেখতে ইচ্ছে হয়, ইউটিউব, এখানে অনেক ইউটিউব এসেছে আজকে, এখানে সবাই আমার খুব পরিচিত, খুব কাছের যারা এসেছে। আজকে ওদের জন্যই আমরা কীর্তনিয়াদেরকে চিনেছি বাবা, সত্যি কথা। ওদেরকে আমরা চিনি না, কে কোন ইউটিউব করছে আমরা জানি না, কিন্তু একটি কথা না বলে পারি না, আজকে যত বড় বড় কীর্তনিয়াদের তোমরা দেখতে পাচ্ছ ইউটিউবে, বড় বড় ভাষণ দিচ্ছে কীর্তনের আসরে উঠে, কাদের জন্য জানছি? ওদের জন্য। ওরা রাত জেগে সেইখানে পৌঁছে কত দূর দূর থেকে ওরা এসেছে। হ্যাঁ, অরিন্দম, খোকন, আরেকজন কে আছে আমি জানি না। তো যাই হোক, ওরা এত কষ্ট করে এসেছে এখানে, আজকে ওদের জন্যই আমরা জানতে পেরেছি। ওদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, ডিজে খোকন, আর তোমারটা কি জানো অরিন্দম? নিতাই গৌর কীর্তন না? হ্যাঁ, নিতাই গৌর কীর্তন। আর তোমারটা কি জানি না, কি তোমারটা? হ্যাঁ, বুঝতে পারছি, জোরে বলো। রাধাকৃষ্ণ আমন্ত্রণ স্টুডিও। বাহ, এইবার শুনতে পেয়েছি, খুব ভালো, খুব ভালো লাগলো। মায়েরা তোমরা ইউটিউবে সার্চ করো গৌর গোপাল সরকার কীর্তন, তাহলে আমায় দেখতে পাবে। আর ওদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও, ওরাও যেন বড় হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই আজকে কি হলো মায়েরা? আজকে নিতাই গৌর হরি বল না, কোথায় ছিলাম ভুলে গেছি। আমি ভুলবো না, তোমাদের কেমন মনে আছে তাই জিজ্ঞাসা করছি। হ্যাঁ, যেই কানে কানে কৃষ্ণ নাম দিয়েছে, আগের মতো প্রাণ ফিরে পেয়েছে, বলে আমার নাম হারেশ, না না তোমার নাম হরিদাস। বেশবিন্যাস পাল্টে গেল, মাথা মুন্ডন করলো, কপালে তিলক ধারণ করলো, গেরুয়া বসন পরলো, পরে অদ্বৈত ঠাকুরকে ডেকে বলে, ঠাকুর, ও ঠাকুর, তুমি শান্তিপুরে বসে থাকো, আর আমি চলে যাই কোথায়? বনগা, আমাদের বাড়ির পাশে বনগা। বনগাতে চলে যাই। তখন ছিল বেনাপোলের জঙ্গল, সেখানে গিয়ে তা 3 লক্ষ নামের ব্রত আছে, করতে হবে। সেখানে গিয়ে ভজন কুটি নির্মাণ করে, তুলসী মঞ্চ নির্মাণ করে, রাধা গোবিন্দকে প্রতিষ্ঠা করে শুরু করেছে হরিনাম, শুরু করেছে কৃষ্ণ নাম। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ, দুহাত তুলে, দুহাত তুলে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। নামে বুক ভরে যায়, অভাব মিটায়, বুক ভরে যায়, অভাব মেটায়, বুক ভরে যায়, অভাব মিটায়, নামে বুক ভরে যায়, অভাব মেটায়, স্বভাব জাগায় মহাসুখে। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। ভজ কৃষ্ণ, জপ কৃষ্ণ, লহ কৃষ্ণ, নিতাই গৌর হরি বল। কৃষ্ণ কহ কৃষ্ণ, লহ কৃষ্ণ, জপ কৃষ্ণ, জপ কৃষ্ণ কহ কৃষ্ণ, লহ কৃষ্ণ, কহ কৃষ্ণ। দেখতে দেখতে মেলা বসে গেল। কোন মেলা? জিলিপি ভাজার মেলা নয়, বাদাম ভাজার মেলা নয়, কি গো, পাপড় ভাজার মেলা নয়। হ্যাঁ ঠিক, হরিনামের মেলা। হরিনামের মেলা বসেছে, আর ওই মেলায় এসেছে হাজার হাজার ভক্ত। সবাই গিয়ে হরিদাস ঠাকুরের চরণে প্রণাম করছে। কেউ বলে ঠাকুর হরিদাস, কেউ বলে জবন হরিদাস, কেউ বলে স্বামী হরিদাস, কেউ বলে না ও ভক্ত হরিদাস।
সবাই প্রণাম করছে। যাচ্ছিল ওখানকার রাজা, রাজা রামচন্দ্র খা, সৈন্যদের বলে এই 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 এদিকে আয়। কি রে এত রাত্রিবেলায় ওখানে এত ভিড় কেন, এত লোকজন কেন, কি হচ্ছে ওখানে, কি হচ্ছে? হ্যাঁ এত ভিড় কেন? হুজুর আর বলবেন না, একটা বাবাজি বৈষ্ণব বসে ওখানে ভজন করছে, ওকে দেখার জন্য এত লোকজন। ও আমি হলাম এখানকার রাজা, এখানকার জমিদার, আমাকে কেউ দেখতে আসে না, ওই লেংটিধারী বাবাজিকে সবাই দেখতে আসে। বলে হ্যাঁ সত্যি কথা, তাই নাকি? হ্যাঁ বেশি কিছু বলতে গেলে আপনার জমিদারি কিন্তু থাকবে না, তাহলে সর্বনাশ। কি করা যায়? হুজুর বেশি কিছু একটু আস্তে আস্তে করতে হবে, ধীরে ধীরে করতে হবে। এই কে আছিস, কে কোথায় আছিস? সৈন্যদের বলে শোন এক্ষুনি চলে যা। কোথায়? ঢেরি পিটিয়ে বলে দে ওই লেংটিধারী বাবাজিকে, বৈষ্ণবকে এখান থেকে যে তাড়াতে পারবে তাকে আমি আমার অর্ধেকটা রাজত্ব দিয়ে দেব। শুধু তাই নয়, সোনা দানা মণি মুক্তা হীরা আরো অনেক বহুমূল্য রত্ন তাকে উপহার দেব। এই যেই কথাটা বলেছে, আর একজন এসে দাঁড়িয়েছে। কি নাম তার মায়েরা? এই যে তার নাম হচ্ছে লক্ষ্য হীরা। লক্ষ্য হীরা কার নাম? লক্ষটা হীরা এক জায়গায় রাখলে যে জ্যোতি প্রকাশিত হয়, সেই জ্যোতি কিন্তু লক্ষ্য হীরার মধ্যে বর্তমান। তা লক্ষ্য হীরা এসে বলে হুজুর এই যে আমি তো আছি নাকি, আমার নাম লক্ষ্য হীরা, পারবে? হ্যাঁ পারবো, তোমাকে 3 দিন সময় দিলাম, 3 দিনের মধ্যে হরিদাসকে ভুলিয়ে দাও। 3 দিন কেন, একদিনেই ভুলে যাবে, দেখবে। আর কত রাজা মহারাজা পাগল হয়ে গেল, একবার কি তাকাবো, আমাকে দেখেই ভুলে যাবে। বেশ তাহলে যাও। তা সবাই যাচ্ছে দিনের বেলা, আমি দিনের বেলা যাব না, আমি যাব রাতের বেলা। ও মায়েরা সুন্দর করে সেজেছে, সোনা দানা মণি মুক্তা হীরা, একে লক্ষ হীরা, দেখতে এত সুন্দর, আর তারপরে আবার সুন্দর সাজ। কেমন করে সেজেছে বলবো? রাগ না করলে বলতে পারি। 3 জায়গায় কান ফুটিয়েছে না, দমদমার মায়েরাও সব করেন না, খুব ভালো। তারপরে ভুরু কেটে সরু করেছে, তারপরে চুল কেটে ছোট করেছে। এখানকার মায়েরা মোবাইলই ফোন নেই তার, এখানকার মায়েদের কারোর মোবাইল ফোন নেই, একদম ভালো মায়েরা। আমাদের দিকে সব 2টো করে মোবাইল, বুঝেছ? একজন বলছে 1500 টাকায় মেয়ের বিয়ে হয়ে গেছে। 1500 টাকায় মেয়ের বিয়ে হয়? হ্যাঁ হয়েছে। কি করে হলো? আরে 1500 টাকা দিয়ে মেয়েকে একটা মোবাইল ফোন কিনে দিয়েছিলাম। মোবাইল ফোন কিনে যেই দিলাম, আর মেয়ে দেখলাম সব সময় সারাদিন শুধু, আর যত রাত হয় তত পাশের ঘরে থাকি তো হ্যালো হ্যালো হ্যালো, সারা রাত শুধু হ্যালো হ্যালো করে। 15 দিন যেতে না যেতেই মেয়ে জয়নি তাই। তবে জামাই খুব ভালো পেয়েছি, খুব ভালো, কিন্তু মাঝে মধ্যে একটু বুঝেছ? তাই গৌর হরি বল। অনেক কিছু কথার মধ্যে চলে আসে, কিছু মনে করো না বাবা। তা লক্ষ্যীরা সুন্দর করে সেজে গুজে অলংকার পরে সোনাদানা পরে প্রথম দিন চলেছে হরিদাসকে ভোলাবার জন্য। একবার জোর করে উলুধ্বনি হরিধ্বনি হৃদয় গৌর হরি বল। সেজে গুজে এসে দাঁড়িয়েছে। হয়েছে তো? হয়েছে? তোমরা শাড়ি পরতে কতক্ষণ সময় নাও? আমার কতক্ষণ লাগলো? লক্ষ্যটা সেজে গুজে যেই দাঁড়িয়েছে, বলে মা বসো। বসবো? বসি। একদম সামনে গিয়ে বসেছে, বসে বসে হরিনাম শুনছে। শুনতে 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 কৃষ্ণ নাম শুনতে শুনতে বাবা সকাল হয়ে গেল। কি সকাল হয়ে গেল? কই বললে মনোবাসনা পূরণ করবে, করলে না যে। বাবাজি সকাল যখন হয়েছে থাকবো না,
চলে যাচ্ছি কিন্তু আমার নাম লক্ষ্য হীরা। আমি চলে যাচ্ছি ঠিকই, তো সন্ধ্যাবেলা আমি আবার আসব। আমার হাতে এখনো 2 দিন সময় রয়েছে। লক্ষ্য হীরা চলে গেল বাবা। লক্ষ্য হীরা ফিরে গিয়ে প্রথম দিন যা সেজেছিল আজকে আরো সেজেছে। সোনা দানা অলংকার যা ছিল সুন্দর করে সাজুগুজু করে লক্ষ্য হীরা এইবার দ্বিতীয় দিন চলেছে হরিদাসকে ভোলাবার জন্য। নিতাই গৌর হরিবোল। সেজে গুজে এসে দাঁড়িয়েছে। মা বসো। বসবো? বসি। সামনে গিয়ে বসেছে। বসে বসে হরিনাম শুনছে, বসে বসে কৃষ্ণ নাম শুনছে। আর ওই হরিনাম শুনতে 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 কৃষ্ণ নাম শুনতে 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 কখন যে সকাল হয়ে গেল লক্ষ্য হীরা বুঝতেই পারলো না। কি সকাল হয়ে গেছে। বাবাজি বললে আজকে মনোবাসনা পূরণ করবে, কই কই করলে না তো। সকাল হয়ে গেল। সকাল যখন হয়েছে আর থাকবো না, আমি চলে যাই। চলে যাচ্ছি কিন্তু একটি কথা মনে রেখো, আমার নাম লক্ষ্য হীরা। আমি চলে যাচ্ছি ঠিকই, এখনো কদিন সময় আছে। একদিন ফিরে গেল ঘরে। মনে মনে কিছু খায় না, ঘুমায় না, শুধু চিন্তা একটাই, কি করে হরিদাসকে ভোলাবো, কি করে ভোলাবো। মনে মনে ভাবছে এত সেজে গুজে গেলাম, অলংকার পরে গেলাম, এত সোনাদানা পরে গেলাম, আমার দিকে একবারের জন্য তাকালো না। আজকে সেজে গুজে যাব না, আজকে অলংকার পরে যাব না, আজকে সোনাদানাও পরে যাব না, তাহলে কি করে যাব? ও যেমন সাধু সেজে বসে আছে, বৈষ্ণব সেজে বসে আছে, ওর কাছে আমি সাধু সেজে যাব। খুলে ফেললো অলংকার, খুলে ফেললো সোনাদানা, খুলে ফেললো দামি শাড়ি। মায়েরা, চোরকে নকল করে চোর সাজা ভালো নয়, কিন্তু সাধুকে নকল করে সাধু সাজাটাও কিন্তু ভালো। সোনার হারটা খুলে গলায় পড়েছে তুলসীর মালা, কপালে পড়েছে তিলক, হাতে নিয়েছে নামের মালা। দামি শাড়িটা খুলে লক্ষ্য হীরা পড়েছে গেরুয়া বসন। আজকে লক্ষ্য হীরার সাধু সঙ্গ করবার জন্য সাধু সেজেছে। তবে একটি কথা, ছলনা করে, অশ্রদ্ধায়, পরিহাস করেও কিন্তু ভগবানের চরণ লাভ করা যায়। মায়েরা, হরিবোল যদি ছলনা করেও বলা যায়, হরিবোল, অনেকে আছে হরিবোল বলেই না, হরিবোল বলবো না, ওর কিন্তু বলা হয়ে গেছে। আগে বলেছে হরিবোল, তারপরে বলেছে বলবো না। হেলাই করে হোক, অশ্রদ্ধায় হোক, পরিহাস করে হোক, মুখ থেকে একবার হরিবোল বললে নিতাই গৌর হরিবোল। তাই লক্ষ্য হীরা আজকে সাধু সেজে, বৈষ্ণব সেজে যেই দাঁড়িয়েছে, আর হরিদাস ঠাকুর হরিনাম করছে তো সামনে এসে এইভাবে দাঁড়িয়েছে। মা বসো। বসবো না। এতদিন বসতে বলেছো, বসেছি। এতদিন তোমাদের সব কথা শুনেছি, আজকে আমি বলবো তুমি শুনবে। এতদিন তুমি বলেছো আমি শুনেছি, আজকে আমি বলবো তুমি শুনবে। ও বাবাজি একবার তাকাও না, তাকাও না, কি সব সময় উপরের দিকে তাকিয়ে থাকো? ও উপরে তাকিয়ে থাকো, ওই উপরে মনে হয় আর একজন লক্ষ্য হীরা বসে আছে। আমি এত সেজে গুজে গেলাম, একবার তাকাও আমার দিকে। হরিদাস, হরিদাস, চাহো মুখ, চাহো মুখ তোলে, চাহো মুখ তুলে। হরিদাস চাহো মুখ তুলি, চাহো মুখ তুলি। হরিদাস
চাহ মুখ তোলে, চাহ মুখ তোলে হরিদাস হরে কৃষ্ণ। কি আমার মুখ থেকে হরে কৃষ্ণ বেরোলো কেন? না না, আমি তো কৃষ্ণ নামে বিরোধী। যেখানে কীর্তন হয় আমি যাই না, যেখানে হরিনাম হয় আমি যাই না, হরিনামের ছাদা পর্যন্ত দিই না। আমার মুখ থেকে হরে কৃষ্ণ বেরোলো, আবার দেখি তো হরে কৃষ্ণ, কি সর্বনাশ! আবার মুখ থেকে হরিনাম বেরিয়ে এলো, না। আবার দেখি তো হরে কৃষ্ণ। দেখেছো মায়েরা, যে কথাটাই বলতে যাচ্ছে লক্ষ্যহীরা, মুখ থেকে কৃষ্ণ নাম বেরিয়ে আসছে। আসবে না কেন গো? 3 দিন ধরে লক্ষ্যহীরা সাধু সঙ্গ করেছে, 3 দিন ধরে লক্ষ্যহীরা বৈষ্ণবের সঙ্গ করেছে, তার মধ্যে কৃষ্ণ প্রেম জাগরিত হয়েছে। এখন যে কথাটাই বলতে যাচ্ছে লক্ষ্যহীরার মুখ থেকে উচ্চারিত হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হৃদয় কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গানে আমি ভোলাতে পারলাম না, তাই কি হয়েছে? শোনা বাবাজি, এই যে এখনো আমার নাচ বাকি রয়েছে। শুরু করলো অঙ্গভঙ্গি, শুরু করলো নৃত্য। এই যে দেখো দেখো, মিউজিক মিউজিক, এই যে তাকাও না, আরে একবার আমার দিকে তাকাও, পায়ের একবার জোর করে উলুধ্বনি দাও দেখি। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। আসরের মাঝখানটা এরকম বড় বড় গর্ত, একদম মাঝখানে। হরি বল, জানি তাই লক্ষ্যহীরা হরিদাস ঠাকুরের চরণে লুটিয়ে পড়ল। হরিদাস ঠাকুর কানে কানে কৃষ্ণ নাম জানিয়ে দিল, মা আজ থেকে তোমার নাম লক্ষ্যহীরা নয়। বলো মা, কি জন্য এসেছো? 3 দিন এসে ফিরে গিয়েছ, তোমার কথা রাখতে পারি নাই। বলো কি চাও? ঠাকুর, প্রতিদিন যেটা চাইবার জন্য এসেছি, আজকে আর সেটা চাইবার জন্য আসি নাই। আজকে এসেছি
তোমার চরণের দাসী হব বলে। সারা জীবন নেচে গিয়ে যে আনন্দ পাইনি, আজ আমি হরিনাম করে সেই আনন্দ পেলাম। হরিনামে যে এত আনন্দ, হরিনামে এত সুখ। একটা হিন্দি গান তুমি 4 বার শুনছো আর ভালো লাগবে না, একটা বাংলা গান তুমি 3 বার শুনবে ভালো লাগবে না। তো মহাপ্রভু যে নাম এনে দিয়েছেন বাবা, 16 নাম আর 32 অক্ষর, এটা 1 বার কেন, 2 বার কেন, 100 বার কেন, 1000 বার কেন, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন আমরা যত শুনি তত আমাদের শোনার পিপাসাটা কিন্তু আরো বেড়ে যায়। নিতাই গৌর হরি বল। তা লক্ষ্য হীরা হরিদাস ঠাকুরের চরণে আছাড় খেয়ে পড়ল। হরিদাস ঠাকুর কানে কানে কৃষ্ণ নাম জানিয়ে দিল, মা আজ থেকে তোমার নাম লক্ষ্য হীরা নয়, আজ থেকে তোমার নাম লক্ষ্য নামী। যে লক্ষ লক্ষ নাম শুনেছে তার নাম লক্ষ্য হীরা নয়, তার নাম দিলাম লক্ষ্য নামী। লক্ষ্য রেখে উদ্ধার করে হরিদাস ঠাকুর চলে এলো শান্তিপুরের পাশে ফুলিয়া গ্রামে। সেখানে গিয়ে হরিনাম করছেন। আর অদ্বৈত ঠাকুর বলে, হরিদাস যার জন্য এত ডাকাডাকি এত লাঞ্ছনা গঞ্জনা সে এসেছে। বলে কে কে এসেছে? বলে সেই ভগবান এসেছে। কোথায়? বৃন্দাবনে। বৃন্দাবন তো অনেক দূর, কি করে যাব? না না, আমাদের বাড়ির পাশে একটি নতুন বৃন্দাবন হয়েছে। কি নাম জানো? নাম তার গুপ্ত বৃন্দাবন। গুপ্ত বৃন্দাবন, সেই গুপ্ত বৃন্দাবনের নাম শ্রীধাম নবদ্বীপ ধাম। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, চলো যায় নদিয়ায়, চলো যায় নদিয়ায়। নিতাই গৌর হরি বল। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, চলো যাই নদিয়ায়, চলো যাই নদিয়ায়। ও তার রং ফিরেছে, ঢং ফিরেছে, ও তার রং ফিরেছে, ঢং ফিরেছে। কালো রং, কালো রং, কালো রং ফিরেছে, ঢং ফিরেছে। কালো রং ফিরেছে, ঢং ফিরেছে। বলি দেখে তারে ছেনা দায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, চলো যাই নদিয়ায়, চলো যাই নদিয়ায়। ও তার কালো বরণ নাই, এখন তার কালো বরণ নাই। ও তার কালো বরণ নাই, এখন তার কালো বরণ নাই। বলি রায়ঙ্গে, 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 রায়ঙ্গে অঙ্গ ঢেকে গৌর হলো তাই। এখন তার কালো বরণ নাই। দেখো রাই অঙ্গে অঙ্গ ঢেকে গৌর হলো তাই। বলি সে থাকার ব্রজের খেলা, সে থাকার ব্রজের খেলা, সে থাকার রসের খেলা, সে থাকার রসের খেলা। মিলাতে এলো নদিয়ায় আমাদের সোনার নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, চলো যাই নদিয়ায়, চলো যাই নদিয়ায়। চলো যাই নদিয়ায়, চলো যাই
নদিয়ায়। এসো 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 হরিদাস, এটাই শিবা সঙ্গন, এটাই নবদ্বীপ ধাম। ওই দেখো আমার মহাপ্রভু বসে রয়েছেন। যাও 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 হরিদাস, মহাপ্রভুর কাছে যাও। মায়েরা, হরিদাস ঠাকুর আর মহাপ্রভুর কাছে যাচ্ছে না বাবা, এক পাশে দাঁড়িয়ে আছে। কি হলো কি হলো? যাও যাও, মহাপ্রভু বসে রয়েছে। মনে মনে ভাবছে আমি কি করে মহাপ্রভুর কাছে যাই, আমি কি করে যাই মহাপ্রভুর কাছে? আমি যে জবন, আমি যে মুসলমান, আমি কি করে মহাপ্রভুকে জড়িয়ে ধরব? মহাপ্রভু অন্তর্যামী চিৎকার করে ডেকে উঠল, হরিদাস তুমি এসেছো? আর তুমি মনে মনে ভাবছো তুমি জবন বলে আমার কাছে আসবে না। আস্তে আস্তে মায়েরা দেখো মিলনটা, তুমি আমার কাছে আসবে না? বেশ, এই দেখো 22 বাজারে নিয়ে তোমাকে যারা বেত্রাঘাত করেছে, 22 বাজারে নিয়ে তোমাকে যারা চাবুক মেরেছে, তোমার প্রতিটি চাবুকের আঘাত আমি আমার পৃষ্ঠদেশে ধারণ করে রেখেছি। দেখো এখনো তার দাগ স্পষ্ট। কেন জানো? ওরা যেদিন তোমাকে চাবুক মারছিল, তুমি সেদিন নামকে আশ্রয় করেছিলে, তুমি সেদিন হরিনাম করেছিলে, তাই তোমার আঘাত আমি তোমার গায়ে লাগতে দিইনি। আমা হতে আমার নাম বড়, নামকে আমি বড় করেছি, তাই তোমার আঘাত আমি নিজে ধারণ করেছি। মায়েরা, এই হচ্ছে আমাদের গৌর ভগবান, এই হচ্ছে আমরা বাঙালি, আমাদের বাঙালির ভগবান মহাপ্রভু। বলো গৌর সুন্দর কি, বলো গৌর সুন্দর কি, গৌর সুন্দর কি, বলো হরিদাস ঠাকুর কি, হরিদাস ঠাকুর কি, হরিদাস ঠাকুর কি। এসো হরিদাস, আসবে না আসবে না? এই বলে মহাপ্রভু ছুটতে ছুটতে যাচ্ছেন ভক্তের দিকে, আর ভক্ত ছুটতে ছুটতে যাচ্ছে ভগবানের দিকে। এই হচ্ছে ভক্ত আর ভগবানের ভালোবাসা। ভালোবাসা যদি হতে হয়, এমন ভালোবাসা হতে হবে। ভালোবাসা যদি ঠিক হয় মায়েরা, ভগবান তোমার কাছে আসতে বাধ্য। ভগবান ভক্তকে এত ভালোবাসে। আজকে ভক্ত আছে বলেই ভগবান রয়েছে, ভক্ত আছে বলেই তোমাদের এই দমদমার মতো গ্রামে কীর্তন হচ্ছে, ভক্ত আছে বলেই মন্দির হয়েছে, ভক্ত আছে বলেই বিগ্রহ হয়েছে। ভক্ত ছাড়া ভগবানকে কোনোদিন আলাদা করা যায় না। তা যাই হোক, আমার কীর্তন আমি এখানে বিশ্রাম দেব, তোমরা কেউ যাবে না। আমাদের সারা রাত্রি ব্যাপী আজকে কীর্তন চলবে। হ্যাঁ, খুব ভালো লাগলো তোমাদের পেয়ে। তা ভগবান ভক্তকে এত ভালোবাসেন, ভগবান বলছেন ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার মাতা পিতা, ওরে ভক্ত আমার গুরু। বলি ভক্ত আমায় নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। হরিব ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। আমি ভক্ত বড় ভালোবাসি, আমি ভক্ত বড় ভালো, আমি ভক্ত বড় ভালোবাসি, ভক্ত বড় ভালোবাসি। বলি আজ বলে নয়, আজ বলে নয়, আজ বলে নয়, যুগে যুগে ভক্ত বড় ভালোবাসি। বলি আজ বলে নাই, যুগে যুগে। বলি ভাগবতে লেখায় আছে, আজ বলে নয়, যুগে যুগে। ভাগবতে আজ বলে নাই, যুগে যুগে। বলি ভাগবত লেখায় আছে, বলি ভাগবত লেখায় আছে, আজ বলে নাই, যুগে যুগে। ভক্ত বড় ভালোবাসি। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার ভাই, ভক্ত যদি দেয় তবে আমি খাই, নইলে উপবাসে যাই। ভগবান আরো বলছেন ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্তই আমায় যেদিকে ঘোরায় আমি সেই দিকেই ঘুরি। হ্যাঁ, ভজন বুঝতে পারছি না। ও আচ্ছা, জয় নিতাই। তাই মহাপ্রভু ছুটতে ছুটতে গিয়ে হরিদাস ঠাকুরকে জড়িয়ে ধরেছেন। আর মায়েরা, মায়েরা বসো, উঠে যাচ্ছ কেন? কি হয়েছে? বাড়ি যাবে? হায় রে বাড়ি, সর্বনাশ।
বাড়ি তো যাবেই, তবে যে বাড়িতে বসে আছে ওটা কি আসল বাড়ি নয়। আমরা অভিনয় করতে এসেছি, অভিনয় শেষ হয়ে যাবে, আমাদের যার যার ঘরে তাকে তাকে ফিরে যেতে হবে। আমরা কেউ এই বাড়িটা দেখছি ওটা আমার বাড়ি নয়, আমরা নিয়ে যেতে পারবো না, সব পড়ে থাকবে। আজ হরিদাসে ধরিয়া প্রভু করে আলিঙ্গন, 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 আজ বক্ষ চাপি প্রভু করে গাঢ় আলিঙ্গন, আর বক্ষ চাপি প্রভু করে গাঢ় আলিঙ্গন। আজ মিলন হলো গো, মিলন হলো গো, মিলন হলো গো, মিলন হলো গো, হরিদাসের হরিশনে মিলন হলো গো। হরিদাস তোমরা বদন ভরে হরি বলো, হলো গো, তোমরা বদন ভরে হরি বলো, বদন ভরে হরি বলো, বদন ভরে হরি বলো, মিলন হলো গো, বদন ভরে হরি বলো। একবার মিলন হলো গো, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। বদন ভরে সবাই মিলে হরি হরি বলো, আর বদন ভরে সবাই মিলে হরি হরি বলো। হরিদাস 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 বলো, হরিদাস ঠাকুর কি, হরিদাস ভজন করো, হরিদাস হরিদাস। আমরা সবাই মিলে, মায়েরা বসো বসো, একটু আনন্দ করি সবাই মিলে। আমরা সবাই দুটি বাহু তুলে গাইবো একসঙ্গে সবাই। একটু হাতগুলো তোলো দেখিনি বাপু সবাই। হ্যাঁ আমি বলছি বসো বসো বসো, ঠাম্মা বাড়ি যেও না, বসো। আচ্ছা বসো বসো মায়েরা বসো, তারপর গাইবো। উঠে গেছো কেন, বসো। সিট ছেড়ে দিলে কিন্তু পাবেন না। জয় নিতাই বলো একবার, জয় নিতাই। জয় নিতাই, হচ্ছে না, আরো জোরে, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। জয় নিতাই, এদিকে ফাঁকি দিচ্ছে। জয় গৌর, জয় গৌর। জয় গো। আচ্ছা সবাই গাইবো, আনন্দ করবো একসঙ্গে সবাই মিলে, ঠিক আছে? হোলি খেলবো নালো, হোলি খেলবো নালো, ওলো শো ওই চিকন কালা এলো কই, হোলি খেলবো নালো। আস্তে হরি বল। হাত তুলে, দু হাত তুলে। হোলি খেলবো নালো, হোলি খেলবো নালো, হলো শো চিকন কালা এলো কই, হোলি খেলবো নালো। হোলি খেলা হলো না, চিকন কালা এলো না, হোলি কালা হলো না, চিকন কালা এলো না, হোলি কালা হলো না, চিকন কালা এলো না, হোলি খেলা হলো না, চিকন কালা এলো না, হোলি খেলা হলো না, চিকন কালা এলো না, হোলি খেলবো নালো। আজ হোলি, আজ হোলি, আজ হোলি খেলবো শ্যাম তোমারও শনে, তোমারও শনে, তোমারও শনে।
ধ্বনি হরি বল। আজ হোলি খেলবো শ্যাম তোমারও শনে, তোমারও শনে, একলা পেয়েছি তোমায় নে ভুবনে। আজ হোলি খেলবো শ্যাম তোমারও শনে, একলা পেয়েছি তোমায়। হোলিয়া রে হোলিয়া হো হো হো, হোলিয়া রে হোলিয়া, বলো হোলিয়া রে হোলিয়া হো 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 হো, হোলিয়া রে হোলিয়া। হোলি খেলা হলো না, চিকন কালা এলো না। হোলি খেলা হলো না, চিকন কালা এলো না। হোলি খেলা, 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 হোলি খেলা। আজ হোলি, আজ হোলি, আজ হোলি খেলবো শ্যাম তোমারও শনে, একলা পেয়েছি তোমায় নিয়ে ভুবনে। আজ হোলি নিতাই গৌর হরি বল, একলা পেয়েছি তোমায় নীল ভুবনে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। মধুর বন্ধনে কহ রাধে কৃষ্ণ বলে প্রভু নিত্যানন্দ চৈতন্য রাধা রানী কি। জয়। আজকের আনন্দ কি, জয়। আগত ভক্তবৃন্দ কি, জয়। এই গ্রামবাসী বৃন্দ কি, জয়। এই নামযজ্ঞ অনুষ্ঠান কি, জয়। এই অনুষ্ঠানের কমিটি কি। জয়। হরি বল।